নমরুদে আগুনে ফেলেছিল, সেই দিনে উলঙ্গ করে ফেলেছিল। তখন জিবরাইল জান্নাত থেকে জুব্বা এনে রেশমি কাপড়ের জুব্বা পরাইছিলেন। এই জুব্বা পরে 40 দিন তিনি আগুনে ছিলেন, একটা পশম পরে নাই। আল্লাহু আকবার। সেই জুব্বাটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে দিয়েছিলেন। ইসহাক থেকে সেই জামাটা ইয়াকুবের কাছে ছিল। ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন আমার 12টা ছেলের মধ্যে চাঁদের মতো সুন্দর ইউসুফ, এর তো নজর লেগে যাবে, বদনজর লাগবে, এইজন্য ওই জামাটা তাবিজের টুলের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলায় দিছিলেন যাতে বদনজর না লাগে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার ইউসুফের গলার মধ্যে তাবিজের ঠুল আছে, মুমটা খুলে তাবিজের ঠুলের ভিতর থেকে জামা বের করো। এটা তার দাদা হযরত ইব্রাহিমের জামা। আল্লাহু আকবার। যেই মাত্র গলার তাবিজটা খুলছে, খুইলা দেখে ইব্রাহিমের গান পাওয়া যায়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, এটার মধ্যে আমার আব্বুর ঘ্রাণ পাওয়া যায়, আমার দাদা ভাইয়ের ঘ্রাণ পাওয়া যায়। এই জামা পরায়াম জ্যোতির্ময় পুরুষের মতো বয়সে রয়েছে। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। কয় বছর? ছোট মানুষ, এখনো দাড়ি মোছড়ে নাই, বয়সে রয়েছে। ওই দিক দিয়ে মিশরের ব্যবসায়ী দল 11 সদস্য। কয় সদস্য? 11 সদস্য মিশরি ব্যবসায়ী দল গম নিয়ে সিরিয়ার বাজারে বিক্রি করতে আইছে। গম বিক্রি করে যাওয়ার টাইমে জলপাই বাগানে, জৈতুন বাগানে ঢুকছে। তারা এদেশ থেকে জৈতুন কিনে মিশরের বাজারে বিক্রি করবে। আল্লাহু আকবার। তারা আসার টাইমে মিশর থেকে আনছে কি? গম। যাওয়ার টাইমে সিরিয়ার থেকে নেবে কি? জলপাই। কি নিবে? জৈতুন নিবে। জৈতুন। জৈতুন লুট করছে। 11টা উটের উপরে 22টা বস্তা লুট করে যখন যাবে, তখন তাদেরকে কানাউল্লা ধরছে। কানাউল্লা বুঝেন? রাস্তা হারায় ফেলছে, রাস্তা পায় না। ঘুরতে 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 পানির তৃষ্ণায় মিশরীয় কাফেলা পাগল হয়ে গেছে পানির জন্য। তখন তাদের কাফেলার নেতা ছিল মালেক। মালেক বলল, পানি খুঁজো। খুঁজতে খুঁজতে এই পুরাতন আমল কুয়া পাইছে। কূপের মধ্যে বালতি ছাড়ছে পানি উঠানোর জন্য। জিবরাইল কয়, ইউসুফ তাড়াতাড়ি তুমি বালতির মধ্যে উঠে বসো। যেরকম আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম খালি বালতির মধ্যে উঠে বসলেন। এরপরে তারা টেনে বালতি উঠায়া দেখে, হায় রে, এ তো পানি নয়, এটা আল্লাহর এক ফেরেশতা দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, ব্যবসায়ী কাফেলা দৌড়ে আসছে। আইসা কয়, জলপাই লাগবে না, জৈতুন নেওয়া লাগবে না, ব্যবসা করা লাগবে না, এমন সুন্দর গোলাম পাইছি। মিশরের বাজারে গোলাম বেচা কিনা হয়। আমরা কালো কালো গোলাম 10,000 দিরহাম বিক্রি করি। আর এটা চাঁদের মতো সুন্দর গোলাম, এটা কোনো টাকার বিনিময়ে বিক্রি করব না, স্বর্ণ চাঁদের বিনিময়ে বিক্রি করব, হীরা জহরতের বিনিময়ে বিক্রি করব। এই বলে 11 জন ব্যবসায়ী দল ইউসুফকে জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কই? কই সিরিয়াতে। তুমি কি কাজ করো? আমি ভাইদের সাথে মেষ রাখালগিরি করার জন্য এসেছিলাম, আমি ছাগল চড়ানোর জন্য এসেছিলাম। ব্যবসায়ী দল মনে করছে যেহেতু মেষ রাখাল, যেহেতু সে রাখাল, কিশোরের ছেলে, বিক্রি করা যাবে, গোলাম মনে করে। মালিক মিশরে নিয়ে গেছে। মিশরের বাজারে নিয়ে ইউসুফরে যখন উঠাইছে, তখন মিশরের ধনী ধনী মানুষ ইউসুফকে কেনার জন্য আইছে। মালিক ডাক দেখো, প্রিয় মিশরবাসী, জীবনে বহু গোলাম আফ্রিকা থেকে এনে আপনাদের কাছে বিক্রি করেছি। আপনাদের পার্সোনাল খাদেম হিসাবে অনেক গোলাম। কাল ইয়াহুদ ওয়ালাম নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম وقال تعالى غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم أخرجوا اليهود من جزيرة العرب. وقال عليه الصلاة والسلام أخرجوا المشركين من جزيرة العرب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिहि चार दिन की चांदनी फिर अंधेरी रात है सुन चंदी की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिहि मुसाफिर हर कुजा बाशद वो तुन रायात मीदारद के बुलबुल दर कफस बाशद चमन रायात मीदारद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा ज़ुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न तेजो राह पर आओ रोक हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा आवाज दे माल दौलत तन पुरुष तारा हलाल मन फनाए मुल्क मौलाए जुल जलाल ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु 4 दिन ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও দুয়ার অনুষ্ঠানের তৃতীয় দিনের সর্বশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব আলহাজ খায়রুল আলম মাস্টার সাহেব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বামনসাতা আজকের মাহফিলের অতিথিবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি আজকে মাহফিলে আমার পাশে বসা রয়েছেন বগুড়া জেলাধীন আদমদিঘি থানার ফয়জিয়া কওমি মাদ্রাসার মহাপরিচালক বিশাল বড় মাদ্রাসা বাংলাদেশের বরেণ্য আলেমদের নামের তালিকায় যার নাম থাকে মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া আপনাদের এই নওগাঁর রানীনগরের সন্তান আমার বন্ধু মানুষ হুজুরকেও সাথে নিয়ে এসেছি উপস্থিত রয়েছেন বামনসাতা এলাকার মুরব্বিয়ান বাবাতুল্য পিতৃতুল্য মুরব্বীরা এবং যুবক ভাইয়েরা সমবয়স্ক বন্ধুরা
পর্দার আড়ালে রয়েছেন আমার হাজার হাজার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। রব আমাদেরকে আদর করে মায়া করে এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। যে মনিবে বিশাল সুযোগ আমাদেরকে করে দিলেন, তার দরবারে হৃদয়ের গহীন থেকে ভালোবাসার কণ্ঠে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতত নুকসা কুনাদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দেব, বাড়ায় দেব। আজকের মাহফিলের নিয়ামত হলো বাসা বাড়িতে বসে নয়, শুয়ে নয়, মাহফিলে উপস্থিত হয়ে উলামা কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর অমীয় বাণী শোনা, এটাই শুকর। কথা ঠিক কিনা? আমার বাড়ির থেকে 40টা মাইক লাগাইছে, আমার দোকান থেকে শোনা যায়, আমার বাড়ির থেকে শোনা যায়, আমি এখান থেকে শুনবো। আল্লাহ বলেন মনে রাখিস ইন্না আযাবি লাশাদীদ। জীবনে বহু মাহফিল তুই মিস করবে। মাহফিলের দিন তোর বোর সিজার, মামলার হাজিরার ডেট, নতুবা তুই পঙ্গু হয়ে গেছস, অ্যাক্সিডেন্ট করেছস, অসুস্থ, তোর বহু কোরআনের প্রোগ্রামে আমি আল্লাহ যাইতে দেব না। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আজকে বামন সাদার যুব সমাজ আজকে যদি মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করত, ফিরানোর ক্ষমতা ছিল না। কথা ঠিক না বেটে? যুব সমাজ এমন এক শক্তি, যুব স্রোত এমন এক স্রোত, এটা যেদিকে যায় পাহাড় ভেঙে ঠেলে নিয়ে চলে যায়। কথা ঠিক না বেটে? আজকে যদি যুবকরা তাফসীরের আয়োজন না করে এখানে গানের আয়োজন করত, মমতাজকে এখানে প্রধান বক্তা করত, তো লোকের অভাব হতো না। কথা ঠিক না বেটে? কিন্তু এলাকার যুব সমাজ তা করে নাই। এদেশের খেটে খাওয়া মানুষ, মাঠে কাজ করে সারাদিন পরিশ্রম করে মানুষ, এরাও সারাদিন পরিশ্রম করার পরে আজকে প্রতিদিন তারা মাহফিল শুনছে। কথা ঠিক না বেটে? আমরা যেরকম পরিশ্রম করে সারা বছরের খোরাকি উঠানোর জন্য, 6 মাসের দেহের খোরাকি উঠানোর জন্য, পেটের খোরাকের জন্য যেরকম কিষান মাঠে কাজ করি, আগামী বছরের ঈমানের খোরাকি উঠানোর জন্য এই 4 দিনের মাহফিল আমাদেরকে শুনতে হবে। কথা ঠিক না বেটে? আমরা মুসলমান, বলেন আমরা কি? জোরে বলেন আমরা কি? আর জোরে বলেন আমরা কি? মুসলমান। আমাদের ভেতরে ঈমান। কথা ঠিক না বেটে? আমাদের ঈমানের গাছের পাতায় পাতায় ফল। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে বেঈমান ঢিল মারবে, ভয় করার কোনো কারণ নেই। কথা কর, কথা কর। গাছে ফল না থাকলে কেউ ঢিল মারে? এই মাদার গাছে কেউ ঢিল মারে? মেহগনি গাছে কেউ ঢিল মারে? আকাশী গাছে কেউ ঢিল মারে? ঢিল মারে বড়ই গাছে, ঢিল দেয় আম গাছে, ঢিল দেয় জাম গাছে, যে গাছে ফল সেই গাছে ঢিল। কথা ঠিক না বেটি? সুতরাং বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান আমাদের গায়ে ঢিল মারবে, পরোয়া করি না, ভয় পাই না। কথা ঠিক না? কথা ঠিক কিনা? মা শাখে দরখতিম পুরা জমি ওয়ায়ে তাওহীদ। ডক্টর ইকবাল বলেন মা শাখে দরখতিম পুরা জমি ওয়ায়ে তাওহীদ, হর রাহ গুজারে সঙ্গে জনাত আর নদারিম। আমরা এমন গাছের ডালা, ফলে ভরা, প্রতীক যদি ঢিল মারে আমরা লজ্জা করি না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। বেঈমানরা জেনে জান্নাতে যাবে কারা? ঈমানদারেরা। কথা ঠিক কিনা? সমস্ত ইহুদি নাসারা জানে জান্নাতের খেলা হবে ঈমানদারদের সাথে। ঠিক কিনা? ঈমানদার জান্নাতে যাবে, আমরা চেয়ে থাকবো। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন বেঈমান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। আল্লাহু আকবার। সুইয়ের ছিদ্র দিয়ে জীবনে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে জীবনেও বেঈমান জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা ঠিক কিনা? এ কারণে তারা আমাদের শত্রুতা করে। আমরা আল্লাহকে পরিষ্কার বলে দিয়েছি, আয় খোদা কুরবা শবম ইহসা বরহসা কর দাইম, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাইম, আয় খোদা কুরবা শবম ইহসা বরহসা কর দাইম। কথা ঠিক কিনা?
ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাইছো, শিয়াল কুকুর বানাও নাই, বানর হনুমান বানাও নাই, মানুষ বানাইছো। মানুষ বানাই আমাদেরকে হিন্দু বানাইতে পারতা, বৌদ্ধ বানাইতে পারতাম, খ্রিস্টান বানাইতে পারতা, অভিশপ্ত জাত মাগদুবি আলাইহিম, খোদার গজব যাদের উপরে, ইহুদি বানাইতে পারতা, তা বানাও নাই। না বানাই আমাদেরকে ঈমানদার বানাইছো, তোমার নবীর উম্মত বানাইছো। কি শুকরিয়া আদায় করি আল্লাহ। নিজের গলায় চাকু দিয়া যদি কুরবান হয়ে যায় তবু গো শুকরিয়া আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এই হাজার হাজার মুসলমান এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে জানান দিতেছে, আমাদেরকে বলে দিতেছে, ও ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করছো ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, তোমাদের আশা কোনোদিন পূরণ হবে না। কথা কোন ঠিক কিনা? একটা মুসলমানের গায়ে রক্ত থাকতে কোনোদিন ইসলামের অপমান করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا على وقت قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن। ঠিক কি না বলে? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? على وقت قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا نعرہ تکبیر জোরে আওয়াজ দেয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো ইহুদি নাসারাদের দালালেরা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন যেরকম আমি ঈমান নিয়ে বাঁচতে হবে। ইসলামের বাতি কুফি বাতি নয়, চন্দ্র সূর্য শক্তিশালী বাতি ফুৎকার দিয়ে নিভানো যাবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বেঈমানরা চায় ইউরিদুনা, তারা তো ইচ্ছা পোষণ করে আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর বাতিকে নিভিয়ে দিবে বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারে। আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহিম, আমি বজ্র কণ্ঠে বলছি আমি আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে রাখব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন ওয়ালাউ কারিহাল জালিমুন। কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই, ইসলামের বাতি জ্বলছে জ্বলবে। কথা কোন ঠিক কিনা? আজকে ইহুদি নাসারা বেঈমানরা উঠে পড়ে লেগেছে আমাদের বিরুদ্ধে। কথা কোন ঠিক না বেঠিক? এই কিছুদিন আমাদেরকে বলছে বিবর্তনবাদ বিশ্বাস করতে হবে। এটা আমাদের সরকারের বুকের উপরে পাড়া দিয়া, সরকারের সিনায় পাড়া দিয়া এরা চাইতেছে আমাদের সাথে এটা বাস্তবায়নের জন্য। আমরা পরিষ্কার বলছি আশা পূরণ হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা ডারউইনের বিবর্তনবাদ মানি না। কথা কোন ঠিক না বেঠিক?
আমরা বানরের সন্তান নই, পরিষ্কার বলেন, কথা ঠিক না বেঠিক? আমাদের বাবার পরিচয় আছে আমরা আদমের সন্তান, ঠিক কিনা? আমাদের মায়ের পরিচয় আছে আমার মা হযরত হাওয়া। আমরা পয়গম্বরের সন্তান, আদি পিতা আদমের সন্তান, জঙ্গলে হিয়াল কুকুরের ঘরে জন্ম নেওয়া সন্তান নই। আমরা পরিষ্কার বলে দিয়েছি। সরকার বাহাদুর বলেছেন ঠিক আছে, এটিকে সংশোধন করে নতুন করে বই ছাপাবো, কথা কোন ঠিক না বেঠিক? আবার আসছে ব্যাঙ্গের নাচ, আসছে আলু ভর্তা ডাল, আসছে ডিং ডিং সাইকেল চালাই, প্রতিবাদ করেছি। সরকার বলছে এগুলো পরিবর্তন করবে। এবার আসছে ট্রান্সজেন্ডার, আমরা মানি না, কথা কোন ঠিক না বেঠিক? মনে করেন ওয়ান জেন্ডার পুরুষ, টু জেন্ডার নারী, থার্ড জেন্ডার হিজলা। জেন্ডার কটা? তিনটা। জেন্ডার মানে লিঙ্গ। জেন্ডার মানে কি? কোন জেন্ডার মানে কি? পুরুষ লিঙ্গ, নারী লিঙ্গ, হিজলা লিঙ্গ। লিঙ্গ মোট কটা? এখন সরকারের বুকে পাড়া দিয়া বিদেশিদের দালালেরা চাইতেছে নতুন এক লিঙ্গের জন্য, সেটা হলো টার্ন জেন্ডার। ওয়ান জেন্ডার, টু জেন্ডার, থার্ড জেন্ডার, টার্ন জেন্ডার। টার্ন জেন্ডার বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। ট্রান্সজেন্ডার বলা হচ্ছে, যেটা বোঝানো হচ্ছে সেটি হলো কোন ছেলে যদি মনে করে যে আমি 20 বছর পর্যন্ত ছেলেই ছিলাম, এখন আমার মেয়ে হতে মন চায়, আমি মনে মনে মেয়ে হয়ে গেলাম, এখন আমি কানে স্বর্ণের ফুল দিব, নাকে ফুল দেব, গলায় মালা পরবো, 3 পিস পরবো, লম্বা চুল রাখবো, দাড়ি ক্লিন শেভ করবো, টুডের মধ্যে লিপস্টিক দেব, আমি মহিলা হয়ে যাব। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে হাত দিবে জিহ্বা কেটে নেবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার সৃষ্টির ভিতরে পরিবর্তন হারাম, 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 কথা ঠিক কিনা? আমরা পরিষ্কার বলেছি ট্রান্সজেন্ডার বিশ্বাস করা মানে জেন্ডার টার্ন মানে পরিবর্তন করা। ইউ টার্ন লো, ইউ টার্ন মানে কি? রাস্তা চেঞ্জ করো, যাচ্ছিলে এই যে টার্ন লো, টার্ন মানে রাস্তায় রুটে ঢুকো, কথা ঠিক না বেঠিক? টার্ন মানে কি করা? পরিবর্তন করা। জেন্ডার মানে লিঙ্গ, ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করা। ছেলে বলবে আমি মেয়ে হয়ে গিয়েছি, মেয়ে বলবে আমি ছেলে হয়ে গেছি। আল্লাহ বলে অসম্ভব কথা, এটা কুফরি, কথা ঠিক না বেঠিক? আমরা সরকার বাহাদুরকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, প্রধানমন্ত্রী নাকি ওনাকে বলেছেন যে এটি কুফরি, এটি সংসদে ফাঁস করতে দেব না। আমি গতকালকে ফেসবুকে সংসদ অধিবেশন শুনলাম, এক সংসদ সদস্য বলেছে মাননীয় স্পিকার, এটি দেশের উলামা সমাজ বলতেছে, বিজ্ঞ আলেমরা বলতেছে এটা অবৈধ, নাজায়েজ, সুতরাং এটাকে প্রত্যাহার করা হোক। 7 এর ওই বইকে ঠিক করা হোক, নতুন করে ছাপানো হোক, তারপরও এদেশে আলেম ওলামা ইসলামী সেন্টিমেন্টে আঘাত করতে দেওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক? আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে, বেঈমানদের পরামর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবেন না আশা করি, কথা ঠিক না বেঠিক? ট্রান্সজেন্ডার বলতে কিছু নাই, আল্লাহর দেওয়া জেন্ডারে জেন্ডার। আল্লাহ আমাকে পুরুষ বানাইছে, আমরা খুশি কিনা? হাত বাড়ান। আল্লাহ আপনাকে পুরুষ বানাইছে, আপনি খুশি নাকি আপনি মহিলা হতে চান? হাত নামান। এবং পর্দার আড়ালে মা বোনরা বলেন, আপনারা নারী হয়ে খুশি কিনা? আপনারা পর্দার আড়ালে হাত বাড়ান। আপনারা কি পুরুষ হতে চান? নয়, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পুরুষ বানাইছে, পুরুষ হয়ে খুশি, জোরে বল আলহামদুলিল্লাহ। নারী বানাইছে, নারী হয়ে খুশি, আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ খুনসা বানাইছে, হিজলা বানাইছে, সে হিজলা হয়েই খুশি থাকতে হবে, কথা ঠিক না বেঠিক? নতুন কোন জেন্ডার শাহজালালের দেশে চলবে না, কথা জোরে কথা বলতে হবে। শাহপরানের দেশে, হাফিজ হুজুরের দেশে, হামিদের দেশে, শেখুল হাদিসের দেশে, 360 আউলিয়ার দেশে ট্রান্সজেন্ডার চলবে না, কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো এটা পরিবর্তন হচ্ছে, এটা ফাঁস করতে দিবে না বঙ্গবন্ধু কন্যা ইমানদার। আশা করি এই ব্যাপারে কোনো ছাড় দেবে না, আশা করি উনি এই ব্যাপারে ছাড় দেবেন না। ছাড় দিলে এদেশের মুসলিম সেন্টিমেন্টে আঘাত লাগলে আন্দোলনের দাবানল বসবে, কথা ঠিক না বেঠিক? তখন এই মানে আন্দোলনকে থামানো যাবে না, কথা ঠিক না বেঠিক? মহতারাম হাজিরিন, এইগুলোর পিছনে কলকাঠি নাড়ছে ইহুদিরা। কারা কলকাঠি নাড়ছে? সমস্ত কলকাঠির মূল হলো ইহুদিরা। চাইতেছে নতুন নির্বাচনটা হয়েছে, সরকারের অবস্থা এমনি একটু নড়বড়ে, দেখি এই চাঁদে এটা ফাঁস করাইতে পারে কিনা। প্রথম অধিবেশনে যদি ফাঁস করাই ফেলতে পারি, তাহলে মুসলমানদেরকে সকালে ওইটাটা মার দিয়ে দিলাম। অসম্ভব কথা, মুসলমান মুগর নিয়ে বৈশা রয়েছে বেঈমানকে সাইজ করার জন্য, কথা ঠিক না ঠিক? শোনায় আপনাদেরকে ইহুদিদের ঘটনা, শুনবেন। পৃথিবীর শুরু থেকে যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, সেদিন থেকে নিয়ে যেদিন পৃথিবী কিয়ামত হয়ে যাবে, এই পুরা ইউটার্নটা পুরোটা বর্ণনা করতে চাই। শুনতে রাজি আছেন? কারা কারা হাত বাড়ান। আজকে আনকমন ওয়াজ হবে, এই ওয়াজ জীবনে করি না, এটা আনকমন হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজের ওয়াজ তো শুনছি, নামাজটা কারা পড়বেন আগে কোন?
আল্লাহ চায় তো আর আছে 17-18 দিন, 18-19 দিন রোজা, 30টা রোজা কারা কারা রাখবেন নিয়ত করছেন হাত বাড়ান। তারাবি পড়বেন ইনশাআল্লাহ। কি সৃষ্টি করলেন? তাম পৃথিবী পানিতে ঢাকা। পানিতে কি ঢাকা? বুঝেন, শুরু হয়ে গেল, ওয়াজ শুরু হয়েছে। তাম পৃথিবী কিসে ঢাকা? পানিতে ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন পৃথিবীতে পানির উপরে স্থলভাগ তৈরি করবেন। কি তৈরি করবেন? স্থলভাগ তৈরি করবেন। তখন তিনি পানিকে বললেন স্রোত তৈরি হও। পানির মাঝে ইউটার্ন তৈরি হলো। পানির মাঝে পাক, পানির পাক আছে না? পানি ঘুরান উঠে কিনা, ইউটার্ন উঠে কিনা? আল্লাহ পানিকে বললেন পানিতে পাক ওঠো, সাথে সাথে পানিতে পাক উঠলো। তখন বললেন পানির পাকের মধ্যে ফেনা উঠো। ফেনা, পানির ফেনা আছে না? ফেনা উঠলো। সর্বপ্রথম যে পাকটা তৈরি হলো যে জায়গায়, সেই জায়গাটা হলো বর্তমানে কাবা শরীফ, যেখানে মক্কানগর। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন ইউটার্ন লাও। পানি ঘূর্ণিপাক শুরু করছে। বললেন ফেনা তুলো। পানির মধ্যে ফেনা তৈরি হয়েছে। আল্লাহ বলেন সেই ফেনার থেকে মাটি তৈরি হও। সাথে সাথে মাটি তৈরি হয়। যেরকম আল্লাহু আকবার। সর্বপ্রথম পানির উপরে পৃথিবীতে যে মাটির স্থলভাগ তৈরি হয়, সেটি ছিল কাবা ঘরের নিচে যে এলাকা। আল্লাহু আকবার। এই জন্য কাবাটা পৃথিবীর নাভি মাঝখানে। আল্লাহু আকবার। কাবাঘর কোথায়? পৃথিবীর একদম মাঝখানে। এটা পৃথিবীর নাভি বলা হয়। বাইতুল্লাহকে পৃথিবীর কি বলা হয়? নাভি। সেই নাভিটা তৈরি করলেন। স্থলভাগ তৈরি হলো, পানির উপরে মাটি তৈরি হলো, চারো কিনারে পানি, নিচেও পানি, কিন্তু বাসতেছে মাটি। মাটি নৌকার মতো কাত হয়, চিত হয়। পানি কি হয়? মাটি তৈরি করছে, কিন্তু মাটি হেলে দুলে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহু আকবার ফরিয়াদ হলো, আল্লাহ মাটিকে থামিয়ে দেন। তখন ওই মাটির পাশে পাহাড় তৈরি করলেন। জোরে আল্লাহু আকবার। মক্কা নগরকে প্রথম তৈরি করলেন আল্লাহ। তৈরি করার পরে পানির উপরে স্থলভূমি হওয়ার পর যেহেতু পৃথিবী কাচ্চিত হয়, তখন আল্লাহ ওয়াল জিবালা আরসাহা, পাহাড়কে ফেরাক লাগিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সর্বপ্রথম পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু জিবালিন খালাকাহুল্লাহু আলাল আরদে জাবালু আবি কুবাইস। যেরকম আল্লাহু আকবার। নবী বলেন পৃথিবীর সর্বপ্রথম পাহাড় যেটি আল্লাহ জমিনের উপরে তৈরি করেছেন, সেটি হলো আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড় কোনটা? যারা হজে গেছেন, মক্কা মদিনা গেছেন, দেখছেন আবু জেহেলের বাড়ির সামনে, নবীজির বাড়ির সামনে যে পাহাড়, ওইটা আবু কুবাইস পাহাড়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাতের ইশারায় চাঁদ যখন দুই টুকরা হয়েছিল, প্রত্যেকটা টুকরা এই পাহাড়ের উপরে পড়েছিল। যেরকম আল্লাহু আকবার। এটা পৃথিবীর প্রথম পাহাড়। প্রথম পাহাড় মক্কা নগরে আল্লাহ কেন বানাইলেন? প্রথম ভূমি আল্লাহ মক্কাকে বানাইছেন। এই জন্য ওই ভূমি কাচ্চিত হইতো, এটাকে কি করার জন্য? থামিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম পাহাড় দিয়া মক্কার মধ্যে ফেরাক লাগিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন জমিন তুমি প্রসারিত হও। আল্লাহ শুধু কি বলেন? কোন কি বলেন? আল্লাহ বলেন কোন। কোন মানে হয়ে যাও। কোন মানে কি? হয়ে যাও। আল্লাহ হুকুম দিলেন ও জমিন প্রসারিত হও। এমন ভাবে প্রসারিত হলো জমিন, পৃথিবীর 4 ভাগের কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগ জল হইছে না স্থল হইছে? 1 ভাগ স্থল হইছে। আর কয় ভাগ জল রইছে? আর কয় ভাগ জল রয়েছে? পৃথিবী 4 ভাগ করে আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে আল্লাহর যেটা ইচ্ছা ছিল সেটি হলো 1 ভাগ স্থলভাগে পরিণত হয়, আর 3 ভাগ এখনো জলেই থেকে যায়। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ যখন স্থলভাগে পরিণত হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম জিন জাতিকে তৈরি করলেন। যেরকম আল্লাহু আকবার। কি জাতি তৈরি করলেন? জিন জাতি তৈরি করে বললেন তোমরা এই জমিনে বসবাস করো, আমার ইবাদত বندگی করবা, আর জমিনে বসবাস করবা, আমার তাসবিহ তাহলিল পড়বা। জিনদেরকে আল্লাহ কোটি কোটি বছর এই জগতে বসবাস করার জন্য সুযোগ দিলেন। জিনেরা এক পর্যায়ে এসে এমন উন্মাদ হয়ে গেল, জিনেরা এক পর্যায়ে ছেলেরাই ইসলামী করছ না, একটা লড়বি না, খবরদার করবে। জিনদের অত্যাচারে যখন জমি অতিষ্ঠ হয়ে গেল, জমি আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করলো, আল্লাহ জিনদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, এই জাতি আমরা দেখতে চাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে দমন করার জন্য শান্ত জাতি তৈরি করলেন। সেই জাতির নাম ফেরেশতা। বলেন সেই জাতির নাম কি?
ফেরেশতা তৈরি করে জিনদেরকে নিধন করলেন, ধ্বংস করলেন। আকাশ থেকে হাতে পায়ে বেঁধে জমিনে ফেলে দিয়েছেন, পাহাড়ের উপর থেকে নিচে ছেড়ে দিয়েছেন, এবং সাগরের ঢেউ তরঙ্গের মাঝে নিয়ে আশ্রয় মেরেছেন। এইভাবে জিনদেরকে নিধন করেছেন। একটা শুধু বিষ রেখে দিয়েছিলেন, একটা বিছন রেখে দিয়েছিলেন। সেই বিছনের নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস। সে ফেরেশতাদের সাথে থাকতো। এই জন্য ফেরেশতারা বলছে, যেহেতু আমাদের সাথেই থাকে, ইবাদত বন্দেগী তো এক নম্বর, ইবাদত বন্দেগী তার সাথে আমরা পারি না। খোদার ঘরে সিজদা জমিনে কোনো জায়গা ফাঁকা নাই, সে সিজদা করে নাই, এমন কোনো ফাঁকা জায়গা নাই। এই জন্য ফেরেশতারা জিনকে রেখে দিল আদর করে, একটাকে ইবলিসকে রেখে দিল, আর বাকি সব ধ্বংস করে দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা দিয়া দীর্ঘদিন এই দুনিয়া শাসন করলেন। ফেরেশতারা এমন ফেরেশতা, ফেরেশতারা এমন নিরীহ জাতি, ফেরেশতারা এমন শান্ত জাতি। যদি বলা হয় উত্তর দিকে চেয়ে থাকো, দক্ষিণ দিকে কি হয় আর বলতে পারে না। যদি দক্ষিণ দিকে চাও, উত্তরের খবর রাখে না। উপরের দিকে তাকাও, নিচের খবর নাই। রুকুতে গেছে, সিজদার আর খবর নাই। দাঁড়িয়ে থাকো, বসার আর খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো তিনি ফেরেশতার স্বভাব এবং জিনদের দুষ্টমি দুইটার সমন্বয়ে নতুন জাতি বানাবেন। সেই জাতির নাম ইনসান জাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, ফেরেশতা তোমাদের প্রতি জমিনের কোনো অভিযোগ নাই, তোমাদের তৈরি করতে চাই। ফেরেশতারা ডাক দেয়া ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ এমন জাতি কেন বানাবেন যারা ইউফসিদু ফিহা জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা এবং রক্তপাত ঘটাবে। জমিনে যারা বিশৃঙ্খলা তৈরি করবে এবং রক্তপাত ঘটাবে, ওই মানুষ কেন বানাইবেন? আল্লাহর কাছে ফেরেশতারা আপত্তি করলো আমাদের ব্যাপারে। আল্লাহ বলেন, ফেরেশতারা বলে আতাজালু ফিহা, ও আল্লাহ এই জমিনের মধ্যে এমন জাতি আপনি বানাতে যাচ্ছেন, মাইয়ুফসিদু ফিহা যে জাতি জমিনে বিশৃঙ্খলা করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা এবং রক্তপাত ঘটাবে। আল্লাহ ডাক দেখো, আমি অবাক হয়ে গেলাম। আমি তোমাদের কাছে পরামর্শ চাইছি বলে কি তোমরা বেটি দিতে পারো? তোমরা কেন বেটি দিলা? ইন্নী আলামু মালা তালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা ইনসান মানুষ সৃষ্টির ভিতরে কি রহস্য এটা আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। আল্লাহু আকবার। তোমরা বেটু দিলা কেন? ইনসান সৃষ্টির ভিতরে কি রহস্য এটা আমি বুঝি, তোমরা বুঝো না। ইনসান হবে সৃষ্টির সেরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বেঠু মানে নাই, না মানিয়ে না মেনে ইনসান বানাইলেন। ইনসানের সরদার আদম রে বানাইলেন। কাকে বানাইলেন? ইনসানের আদি পিতা আদম রে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম রে বানাইলেন। আদম তো আসলো, আদম তৈরি হলো। আদম যেন কার অপেক্ষা করতেছিলেন, কার শূন্যতা অনুভব করছিলেন। তখন আমার আল্লাহ আদমের বাম পাজরের হাড়টি কেটে তার সঙ্গী হযরতে হাওয়াও বানাইলেন। আল্লাহু আকবার। আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে বানাইলেন। বানানোর পরে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে সব জিনিসের সকল জিনিসের নাম আল্লাহ শিখাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ সকল জিনিসের নাম শিখাইয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, অতঃপর নামের তালিকা ফেরেশতাদের সামনে ইন্টারভিউর জন্য আমি পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম রে বসাইলাম এক পাশে, সমস্ত ফেরেশতারা এক পাশে, নামের তালিকা এই পাশে। এক একটা জিনিসের নাম জিজ্ঞাসা করে, আদম বলো এই গাছের কি নাম? আদম বলে এটা আম গাছ। আম কি জিনিস? এত বড় বড় হবে। এরপরে কি? বড় হলে এটা পাকবে, মিষ্টি হবে। ভিতরে একটা বিচি আছে, এটা পুঁতে রাখলে আবার আম গাছ হবে। অত্যন্ত পুষ্টিকর একটি খাবার আম। ছুঁয়ে ছুঁয়ে খাওয়া যায়, দুধ দিয়ে মেখেও খাওয়া যায়, কাঁচা বেলায় ডাল দিয়েও খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়, চাটনি বানায় খাওয়া যায়। আদম গাছের নাম বলে দেয়, ফলের নাম বলে দেয়, সব কিছু টাস টাস করে বলে দেয়। এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা তোমরা বলো। ফেরেশতারা বললে, আমরা জানি না, আপনি যা আমাদেরকে শিখাইছেন এর বাইরে আমরা কিছুই বলতে পারবো না। জোরে কর আল্লাহু আকবার।
আল্লাহ কয় এক আদমের সাথে কোটি কোটি ফেরেশতারা ইন্টারভিউ দিয়ে ফেল হয়ে গেলে আদমের সাথে পারলে না, তাহলে এই আদমকে বানানোর জন্য কেন বেটু দিয়েছিলে? এই আদমের বানানোর শুরুতে কেন বেটু দিয়েছিলে? তোমরা সকলে মিলে আদমকে সিজদা করো। জোরে করো আল্লাহু আকবার। এই যে আদমকে সিজদা করার জন্য বললেন, আমি কিন্তু পৃথিবীর সৃষ্টি শুরু থেকে যাচ্ছি শেষ পর্যন্ত, নৌকা ঘাটে লাগ পর্যন্ত আছেন তো আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা খন্ড খন্ড ইতিহাস জানেন কিন্তু ধারাবাহিক হয়তো বলতে পারবেন না। কথা ঠিক কিনা? আমি ধারাবাহিক টানা পৃথিবীর শুরু থেকে একবার ধ্বংস হওয়া পর্যন্ত, ইসরাফিল সিংহা ফুঁকতে পর্যন্ত পুরোটা বলবো। এখানে 2 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক, আপনারা কি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এখনো যারা দোকানপাট আছে, আমি মনে করি ব্যবসা বাজার করিস না, বন্ধ কর, বন্ধ কর, শাটার লাগা। কথা ঠিক কিনা? আয় জিলাপির দোকান তো সামনে বল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কো ফেরেশতারা, এক আদমের সাথে পাল্লা না। আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিয়েছে। তাফসীরে জালালাইনে লেখে, আল্লাহ এক পর্যায়ে সব জিনিসের নাম জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আদম, মানুষ যে বায়ু দেয়, বায়ু বায়ু বুঝেন? বায়ু বাতাস বুঝেন? বাংলায় কি কয়? ফাঁদ দেয়, কি কয়? আচ্ছা এটা বাংলায় বললাম। আচ্ছা মানুষ যদি বায়ু ছাড়ে, শব্দ করে ছাড়লে এটার কি নাম? শব্দ করে, যে বায়ু, কিছু বায়ু আছে আওয়াজ হয়, কিছু বায়ু আছে আওয়াজ হয় না, আছে কিনা? শব্দ করে বায়ু দিলে এটার কি নাম? আদম বলে এটার এই নাম। আর শব্দ ছাড়া বায়ু দিলে কি নাম? এটার এই নাম। ভাত বাড়া যে চামিচের কি নাম? এটা এই নাম। তরকারি বাড়ার চামিচ তো ছোট সাইজ, এটার কি নাম? এটা এই নাম। সার কাপের মধ্যে যে চামিচ যে চিনি নালে, ওইটার কি নাম? এই নাম। নুন নেওয়ার জন্য যে চামিচ, এটার কি নাম? এই নাম। মানে এত জিজ্ঞাসা করছেন, কোন পাঠ বাদ দেয় না, সব টাস করে আদম বলে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা শুরু করলেন, সবাই আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহকে কিছুই বলতে পারবে না, এক আদমের সাথেই পারলি না সবাই। আর সেই আদমকে বানানোর টাইমে পরামর্শ চেয়েছিলাম, তোমরা বেটু দিয়েছিলে, সবাই সিলিন্ডার করো। সিজদা করা মানে কি? সিলিন্ডার করা। সিজদা করা মানে কি? সিলিন্ডার করা। এখানে সিলিন্ডার করা, এখানে সিজদার মানে ইবাদত নয়। সিজদা 2 প্রকার। বলেন সিজদা কয় প্রকার? মাঝে মাঝে কথা বলতে হবে, আকীদা ঠিক করতে হবে। সিজদা কয় প্রকার? একটা সিজদায়ে তাআব্বুদি আর একটা সিজদায়ে তাহিয়্যা। বলেন আরবিতে 2 প্রকার। কয় প্রকার? সিজদায়ে তাআব্বুদি মানে ইবাদতের সিজদা, যে সিজদা বান্দা তার খোদার কুদরতি পায়ের মধ্যে দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, এটাকে বলা হয় সিজদায়ে তাআব্বুদি, মানে ইবাদতের সিজদা। কতক্ষণ কি সিজদা? এটা কার জন্য রিজার্ভ? কার জন্য রিজার্ভ? ইবাদতের সিজদা কার জন্য রিজার্ভ? একমাত্র আল্লাহর জন্য। এটাকে বলা হয় সিজদা তাআব্বুদি। আরেকটাকে বলা হয় সিজদায়ে তাহিয়্যা। তাহিয়্যা শব্দের অর্থ বাংলায় বলে অভিবাদন। বলেন অভিবাদন মানে সম্মান। তাহিয়্যা মানে কি? সম্মান, অভিবাদন। একটার নাম সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা, এটা রিজার্ভ কার জন্য? আল্লাহর জন্য। আরেকটাকে বলা হয় সিজদায়ে তাহিয়্যা, মানে অভিবাদনের সিজদা। এই সিজদা মানে কপাল মাটিতে ঠেকানো নয়, হালকা একটু মাথা নুচু করা। মাথা কি করা? আদেশ করেন জাহাপনা বলে, রাজা বাদশার দরবারে কর্মচারীরা একটু কি বলে? আদেশ করেন জাহাপনা বলে একটু মাথা নত করে। এটা সিজদা নয়, এটা আদবের শাহী বজালানা, বাদশার দরবারের আদব বজায় রাখা। এটাকে সিজদায়ে তাহিয়্যা বলা হয়, সম্মানের জন্য একটু মাথা নিচু করে। আদমকে যে বলা হয়েছিল আদমকে সিজদা করো, এটা ইবাদতের সিজদা ছিল নয়, এটা অভিবাদনের সিজদা ছিল। আল্লাহু আকবার। এখন এই কথা বলতে হয় কেন? বলতে হয় এই জন্য, যারা ভণ্ড আছে, কারা আছে? যারা ভণ্ড, কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, গাছে সিজদা করে, দুর্গা সিজদা করে, দরগারে সিজদা করে, ওরা বলে ফেরেশতারা যদি আদম বাবারে সিজদা করতে পারে, তা আমরা খাজা বাবারে সিজদা করলে সমস্যা কোথায়? কতক্ষণ ঠিক না ঠিক? এদের জবাব হলো, আদম বাবারে যে সিজদা করছিল এটা ইবাদতের সিজদা ছিল না, মুশকিল কুশা হিসাবে নয়, সমস্যার সমাধান হিসাবে নয়, বরং ওনারা বেটু দিয়েছিলেন সৃষ্টির আগে। এইটার জন্য একটু সালেন্ডারের সিজদা, যে আদম আপনাকে বানানোর টাইমে আল্লাহ যে পরামর্শ চেয়েছিলেন, আমরা বাধা দিয়ে আসলে বুঝতে পারি নাই তো, সরি। এই সিজদা মানে কি? সরি কর। আল্লাহু আকবার। বাবা সরি। আজকে সবাই মিলেও আপনার সাথে আমরা কি পারলাম না? ইন্টারভিউতে পারলাম না। হযরত আদম আলাইহিস সালাম 7.5 লক্ষ ভাষা জানতেন। আল্লাহু আকবার।
কয় লক্ষ ভাষা জানতেন? 7.5 লক্ষ ভাষা জানতেন আদম। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, এটা হলো 1 নম্বর জবাব। সিজদা দুই প্রকার, একটা তাআব্বুদি আর একটা হলো তাহিয়া। 2 নম্বর জবাব হলো কপাল টেকায়াই সিজদা করছে আদমকে, সমস্যা নাই। কারণ সিজদা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য আদমকে সিজদা করা জায়েজ না, ফরজ ছিল, ফরজ। কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরকে নিষেধ করছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এই কারণে আমরা সিজদা করতে পারি না। কতক্ষণ ঠিক না বেঠিক? 2 নম্বর জবাব। 3 নম্বর উত্তর হলো এই যে সিজদা তাহিয়া যেটা, এটা আদমের শরীয়তে এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার শরীয়তের মধ্যে সিজদা তাআব্বুদি, সিজদা তাহিয়া দুটোই আমার আল্লাহর জন্য রিজার্ভ, এটা গায়রুল্লাহর জন্য জায়েজ নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? তার প্রমাণ আল্লাহর হাবিব বলেন, মানুষ যদি মানুষকে সিজদা করার অনুমতি পাইতো, তাহলে আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন সকালবেলা ঘুম থেকে উঠে তার স্বামীকে সিজদা করে। কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে যেহেতু সিজদা করা যায় না, এই জন্য স্ত্রীদেরকে নির্দেশ আমি দিলাম না। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, তাহলে স্বামীকেও দেওয়া যাবে না, নবীকেও দেওয়া যাবে না, ওলিকেও দেওয়া যাবে না। সিজদা একমাত্র কার? একমাত্র কার? যার নিয়ামত খাবো তার জন্য সিজদা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো খাও আমার, ফিন্দু আমার, আকাশ আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, আম আমার, জাম আমার, দান আমার, ফল আমার, সবকিছু আমার। আর নেংটার দরবারে সিজদা করো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আফসোস, মানুষ তার রবের বড় নিমুখ হারাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আফসোস করে বলেন, কুত্তা নিমুখ হারাম আল্লাহ বলে নাই, গরু নিমুখ হারাম আল্লাহ বলে নাই, জন্তু জানোয়ার নিমুখ হারাম আল্লাহ বলে নাই, মানুষকে নিমুখ হারাম বলছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ একটা কুত্তাকে যদি আপনি ফ্যান খাওয়ান, মার খাওয়ান, ভাত খাওয়ান, কাঁটা খাওয়ান, আড্ডি খাওয়ান, সারাদিন কুত্তা আপনার পিছনে ঘুরবে। কতক্ষণ ঠিক কিনা? রাত্রে বেলা মালিক ঘুমাবে, কুকুর ঘুমাবে না। কুকুর বলবে, মালিক তুমি ঘুমাও, আমি তোমার বাড়ির দুয়ারের ফ্যান খাই, আড্ডি খাই, তোমার বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব আমার। কতক্ষণ ঠিক কিনা? অপরিচিত মানুষ বাড়িতে ঢুকলে কুত্তা ঘেউ ঘেউ করে চিল্লায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ একটা কুকুর পর্যন্ত সে মালিক ছিলেন, একটা গরু পর্যন্ত সেই মাঠে ছেড়ে দিলে মালিকের বাড়িতে চলে আসে। একটা কবুতর উড়ে চলে গেছে সান্তাহার, একটা কবুতর উড়ে চলে গেছে আদম দিঘি আদার খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা ঠিক এসে মালিকের ঘরে ফিরে আসছে। কতক্ষণ ঠিক কিনা? সে ভুল করে না, কিন্তু মানুষ আমার খায় আর সিজদা করে বাবার দরবার, বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, নেংটারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। কবি বলেন, শামস কমর, শামস কমর সুরখ জমি, আঞ্জুম আখতার, দস্ত জিবল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামদর তৈরু কবুতর, শাব শহর জুলমত জু আহমর আসফর, গুলজার গুলাবুর के शजर किसने बनाया, तालिब मायूसी का हो सब जिसने बनाया। जोरे कोन मारहाबा। হযরতে আদমকে সিজদা করেছে আল্লাহর হুকুমে। কতক্ষণ ঠিক কিনা? গায়রুল্লাহকে সিজদা করি না, এটা আল্লাহর হুকুমে। কতক্ষণ ঠিক না বেঠিক? কতক্ষণ ঠিক না বেঠিক? বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমার ধারাবাহিক আলোচনা শুরু করতে চাই। রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কে করে নাই? সব ফেরেশতারা সিজদা করছে, ইল্লা ইবলিস। আল্লাহ কো কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা সে অহংকার দেখিয়েছে, উদ্ধত দেখিয়েছে, সে কাফের ছিল। যেরকম আল্লাহু আকবার। সে সিজদা করে নাই। আল্লাহ কো ইয়া ইবলিস মা মানাক আন তাসজুদা। ইবলিস তোরে কে নিষেধ করছে সিজদা করস নাই কেন? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। ইবলিস কি বলে? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো। আল্লাহ কো কেমনে ভালো? কো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে যায়, সুতরাং আগুন দামি। আগুনের তৈরি ফেরে জিন কোনদিন মাটির তৈরি আদমকে সিজদা করতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ।
আল্লাহ ডাক দেখো কি কইলি, ও জিন তুই ইবলিস তুই কি বললি? আল্লাহ কয় ইয়া ইবলিস তুমি কি বললি? ফাহাবিত মিনহা, তুই জান্নাত থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ বলেন তোর কোনো অধিকার নাই অহংকার দেখানোর মতো। ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন, জান্নাত থেকে গেট আউট, বেরিয়ে যাও, তুমি অপমানিত, তুমি লাঞ্ছিত। ঘাড় ধরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে কি কারণে? অহংকার। কিসের কারণে? অহংকারের কারণে। আল্লাহর নবী বলেন সবে বরাত আইতেছে মুসলমান, সবে কদর আসতেছে, তিন কিসিমের মানুষ দোয়া কবুল হয় না। এক নম্বর পিতামাতার অবদ্ধ সন্তান, দুই নম্বর অহংকারী, তিন নম্বর যারা শিরক করে, এদের দোয়া সবে বরাতে সবে কদর রমজানে কবুল হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামা নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন্নার। বুখারী শরীফের হাদিস, নবী বলেন অহংকার এটা আমার গায়ের চাদর, বরাত তো আমার পরনের কাফন। আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার গায়ের চাদর, রেদা মানে চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরাত হলো আমার পরনের কাপড়। উপরেরটাকে রেদা বলে, লুঙ্গি পায়জামাকে ইজার বলে আরবিতে। আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং বরাত তো আমার পরনের কাপড়। ফামা নাযানি ফি শাইইন মিনহা, সুতরাং এখান থেকে কোন একটা নিয়ে যদি কেউ টানাটানি করে অহংকার দেখাও, তাকাব্বুরি দেখাও, আদখালতুহু ফিন্নার, আমি সাথে সাথে তোমার জাহান্নাম নাম লিখে দিব। ওয়ালা উবালি, আমি আল্লাহ পরোয়া করি না। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ সাথে সাথে ইবলিসকে বের করে দিলেন। কি করে দিলেন? বের করে দিলেন। এখন ইবলিস কোথায়? জান্নাতের বাহিরে। বলেন ইবলিস কোথায়? জান্নাতের বাহিরে। এখন আদম আর হাওয়া জান্নাতের ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। আদম হাওয়া জান্নাতের ভিতরে, ইবলিস জাহান্নামে, জান্নাতের বাহিরে। এবার আল্লাহ আদমকে বলেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন আদম তুমি শত্রু মুক্ত। তুমি কি মুক্ত? শত্রু মুক্ত। তোমার পাশ থেকে শত্রু তাড়িয়ে দিয়েছি, সে জান্নাতের বাহিরে, তুমি জান্নাতের ভিতরে। ফাকুলা মিনহা, তুমি হাওয়া দুইজনে মিলে জান্নাত থেকে ভক্ষণ করো, খাও খাও। হাই মিন হাইসু শিতুমা, যেখান থেকে খুশি সেখান থেকে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই কোনা একটা গাছ আছে, ওই গাছের কিনারেও যাইও না। আল্লাহু আকবার। গোটা জান্নাত থেকে তুমি খেতে পারবা, কিন্তু ওই কোনায় একটা গাছ আছে। কি গাছ? কেউ বলছে জাম্বুরা গাছ, কেউ বলছে কের গাছ? জাম্বুরা গাছ, কেউ বলছে জৈতুন গাছ, কেউ বলছে গমের গাছ। যে গাছেই হোক না কেন, আল্লাহ ওই গাছের কিনারে যাইও না, এখান থেকে বাদ দিয়া সব জায়গা যেখান থেকে খুশি সেখানে খাও। যদি ওই গাছের কাছে যাও, তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। হযরত আদম হাওয়া গোটা জান্নাতে ঘুরে গাছের থেকে ফল ছিঁড়ে খায়। ফলটা খায়া দেখে যেখান থেকে আমটা ছিঁড়েছিল সেখানে আবার আরেকটা পাকা আম সেখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। যেখান থেকে আপেলটা ছিঁড়ছে সেখানে আবার একটা আপেল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আদম হাওয়া স্বামী স্ত্রী জান্নাতে ঘুরে খায় ঘুরে খায়। হঠাৎ করে জানালা দিয়া ইবলিসে ডাকে, আদম ভাই এদিকে আসেন। ইবলিসে কোত্থেকে ডাকে? জানালার বাহিরে দেনা ভিতর দিয়া। এই কথা কোন? জানালার বাহির দিয়া আদমে কে ডাকে? ইবলিসে ডাকে। কয় ভাই এদিকে আসেন, আমি তো কপাল পুরা, আমি বিতাড়িত হয়েছি জান্নাত থেকে, গেট আউট হয়েছি। আপনি তো কপাল ভালো, ভিতরে আছেন, কি খবর? কো ভালো। কি খাচ্ছেন? কো সারা জান্নাত থেকে খাচ্ছি। কোনো বাধা বিঘ্ন আছেনি? একটি জায়গা শুধু বাধা আছে। কোনটি? ওই যে গাছখানা, সেখানের কিনারে যাইতে নিষেধ করা হয়েছে, এছাড়া যেখান থেকে খুশি খেতে বলা হয়েছে। ইবলিস কো ভাই যদি আমার একটা কথা আপনি মানেন, আপনি কি জান্নাতে চিরদিন থাকবেন নাকি বামন সাথে যে হাল ছুঁয়ে খাইবেন? কোনটা করবেন? আপনি কি হাল ছুঁয়ে খাইবেন, খেতে রুয়া রুয়ে খাবেন, আমের বাগান করে খাবেন, টমেটো ক্ষেত করে খাবেন, না জান্নাতে থাকবেন? কো জান্নাতে। কো তাহলে ওই ফল বেশি করে খান। জোরে কোন নাউজুবিল্লাহ।
আদম বলে আমাকে আল্লাহ নিষেধ করছে খাওয়া যাবে না, তুই কে রে আমারে বলস খেতে হবে? আরে বাবা বুঝেন না আল্লাহ টিক্স দেখেন না, আমার বাইর করে দিছে, আপনার একটা উসিলাতে বের করে ফেলবে, আপনি খান, আপনি খেলেই চিরদিন জান্নাতে থাকতে পারবেন। জোরে করে নাউজুবিল্লাহ। আদমে বলে কয় তাহলে আমি একটা হাওয়ার সাথে পরামর্শ করে লই। হ্যাঁ, খালাম্মার সাথে পরামর্শ করেন। খালাম্মার কাছে গেছে, কিও ওই যে ভদ্রলোক ভিতর থেকে বাহিরে গেছে, উনি বলতেছে আমাকেও নাকি বের করার ষড়যন্ত্র চলছে, সুতরাং ওই গাছের ফলটা খেলেই চিরদিন থাকা যাবে, খামো কিনা? কলও খাই। মহিলা মানুষ তো মন নরম, মহিলা মানুষ কি নরম? মন নরম, খেয়ে ফেলছে। দুইজনে মিলেই সেই গাছের ফল খাওয়ার সাথে সাথে শরীরের কাপড়গুলো পরে যায়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠায় দিচ্ছে। কোথায় আসছে? দুনিয়াতে আসছে। এখন প্রশ্ন, আল্লাহ নিষেধ করলেন খাওয়া যাবে না, আর ইবলিসে জানালা দিয়ে বলে খান। আল্লাহর কথা না মেনে একজন নবী ইবলিসের কথা মানলো কেন? কথা কোন ঠিক না বেটি? এটা প্রশ্ন আসে কিনা? এটা তো বিদর্মীরাও করতে পারে, কথা কোন ঠিক কিনা? তখন উত্তর দিতে হবে না? এক নম্বর উত্তর। কয় নম্বর উত্তর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আমাদের নবীজি বলেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। যেরকম আল্লাহু আকবার। কোথায় সাক্ষাৎ? হাদিসের ব্যাখ্যায় লেখা হতো মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস। সেখানে সব নবীরা আসছিল আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য। যেরকম আল্লাহু আকবার। অথবা রূহের জগতে, অথবা আলমে বরজখে, যে কোনো জায়গায় হযরত আদমের সাথে মূসা নবীর সাক্ষাৎ হয়। তখন মূসা নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা গো, আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। মূসা বলে, আদম বলেছিলেন, বলো বাবা কি প্রশ্ন? তখন মূসা বলেছিলেন, আমি তো কালিমুল্লাহ, বেয়াদবি মনে করবেন না, আমি তো আল্লাহর সাথে কথা বলে অভ্যাস, আপনি বাবার সাথে কথা বলতে আমার কোনো ভয় নাই। আচ্ছা, আপনাকে কি আল্লাহ নিষেধ করে নাই গাছের ফল খাইতে? আপনাকে বলছে গাছের ফল দূরের কথা, গাছের কিনারেও যাইও না বলছিল। তাহলে আপনি ফল খাইলেন কেন? আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? এখন ছেলে বাবার আটকাইছে কিনা? ছেলে কাকে আটকাইছে? বাবাকে। আদম ডাক দিয়া কয়, ও উলুল আজম পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তোমার মতো একজন সিনিয়র নবী যদি বেকুফের মতো এরকম প্রশ্ন করে দেয় না, তুমি আমার সিনিয়র, আমার ছেলেদের মধ্যে একজন সিনিয়র সন্তান, তুমি উলুল আজম পয়গম্বর, আল্লাহ তোমার তাওরাতের মতো কিতাব দিয়েছেন, তুমি বুকার মতো প্রশ্ন করো কেন? হে আদম, তুমি কি তাকদীর বিশ্বাস করো না? হে মূসা, তুমি কি তাকদীর বিশ্বাস করো না? করি। তাকদীর বিশ্বাস করে এটা ঈমানের অঙ্গ। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ আমারে সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে রাখছে আমি গাছের ফল খাবো। আল্লাহ আমার তকদিরে, আমার ভাগ্যে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে রেখেছে। সুতরাং যেটা আমার কপালের লেখা, কপালের লেখা কোনোদিন খণ্ডন করা যায় না। এই জন্য আমি খেয়েছি, কিছুই করার নাই। যেরকম আল্লাহু আকবার। তকদির এটা আমাদের ঈমানের অঙ্গ। কতক্ষণ ঠিক কিনা? আমানতু বিল্লাহি, বলেন আমানতু ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি। 5 নম্বর 6 নম্বর কি? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তার অর্থ কি? ভালো মন্দ কপালের লেখা আমি মেনেছি, মেনে নিয়েছি। কতক্ষণ ঠিক না ঠিক? কপালের লেখা বিশ্বাস করি কিনা আমরা? যেই মাত্র আদম বলল, বাবা তোর মতো জ্ঞানী বেয়াদবিটা করলি, আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার কপালে আল্লাহ লিখে রেখেছে যে আমাকে নিষেধ করা পরেও এই ফল আমাকে খেতে হবে, এই জন্য আমি খেয়েছি, আমার কিছুই করার নেই, আমার কপালে লেখা। ফাহাজ্জা আদম মূসা, বুখারীর হাদিসের ইবারত এরকম, ফাহাজ্জা আদম মূসা। এই বিতর্ক অনুষ্ঠানে বিজয় লাভ করেছেন আদম মূসার উপরে। যেরকম সুবহানাল্লাহ, মানে আদমই জয়ী হয়েছেন, মূসা লাজবাব হয়েছেন। এটা গেল 1 নম্বর জবাব। তাফসীরে জালালাইন শরীফে হাসিয়ার মধ্যে এক আল্লাহর ওলি লেখেন, কয় যদি আদম যদি গন্ধম না খাইতো, নিষিদ্ধ ফল না খাইতো, তাহলে আমরা আদম দুনিয়াতে আসতো না, আমরাও দুনিয়াতে হইতাম না। আদম হতো না দুনিয়াতে, না আসলে মূসা নবী হতো না, ঈসা নবী হতো না, আখেরি নবী হতো না। আদম গম খেয়েছে, এই কারণে দুনিয়াতে আমরা এসেছি, রহমতুল লিল আলামিন দুনিয়াতে আইছে। আদম তো শুধু
গাছের ফল খাইছে, আমারও যদি বলতো এই ফল খাইলে দুনিয়াতে যাওয়া লাগবে, শেষ নবী দুনিয়াতে আসবে, আদম তো শুধু ফল খাইছে, আমি ফলও খাইতাম, গাছের ডালা সাবায়া খাইয়া, পাতা লতা গোড়া শিকড় শুদ্ধা খাইয়া লাইতাম। যেরকম আল্লাহু আকবার। আদম তো কম খাইছে, আমি গাছের ডালাও খাইতাম, শিকড়ও খাইতাম। যেরকম আল্লাহু আকবার। তবু শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসুক, আখিরি নবী আসুক, দু জাহানের বাদশা দুনিয়াতে আসুক। যেরকম আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কই আসলেন? দুনিয়াতে আসলেন প্রায় 365 বছর পর্যন্ত। আদমের সাথে হাওয়ার দেখা নাই, হাওয়ার সাথে আদমের দেখা নাই। আদমকে আল্লাহ পাঠাইছেন শ্রীলঙ্কার শরণ দ্বীপে। মহাভারতের শ্রীলঙ্কা নামে একটা দেশ আছে না নাই? ওই শ্রীলঙ্কার শরণ দ্বীপে আদমরে পাঠাইলেন, আর হযরত হাওয়াকে পাঠাইলেন সৌদি আরবের জেদ্দায়। কোথায় পাঠাইলেন? জেদ্দায়। একজন শ্রীলঙ্কায় পড়ছে আসমান থেকে, জান্নাত থেকে, আরেকজন জেদ্দায়। একজন আরেকজনকে খুঁজতে 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 360-65 বছর পরে যায় তারা আরাফার ময়দানে একজনের সাথে আরেকজনের দেখা। আল্লাহু আকবার। আরাফার ময়দান মানে পরিচয়ের জায়গা। যেহেতু তারা স্বামী স্ত্রী দীর্ঘদিন পরে পরিচয় লাভ করছে, সেই দিন থেকে এই ময়দানকে আরাফার ময়দান নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম দুনিয়াতে গেছো, এবার তোমার স্ত্রীর সাথে তোমার মিলন হবে, নিয়ম অনুযায়ী তোমার ঘরে বাচ্চা হবে, বাচ্চা হবে। হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়ার সাথে মিলন হলো, 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া? কয় জোড়া সন্তান হয়েছে? 20 জোড়া সন্তান। আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ের সাথে বিয়ে শাদী দিলেন। বিয়ে শাদী দেওয়ার পর আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন, আদম তুমি যে জান্নাত থেকে এসেছো, তোমাকে আবার সেই জান্নাতেই যেতে হবে। অস্থায়ী সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হলো। তুমি তোমার সন্তানদেরকে এই কথাগুলো বুঝাও। তোমাকে আজকের থেকে নবুয়ত দেওয়া হলো। তুমি আমার নবীও এবং আদি পিতাও, তোমার সন্তানদের জন্য আদি পিতা এবং আমার পক্ষ থেকে প্রতিনিধি এবং নবী। তুমি সমস্ত সন্তানদেরকে শেখাও লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম হলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত বাছাইকৃত। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে বুঝাইলেন, ও সন্তানেরা, অপরাধ করে দুনিয়াতে আইছি, তোমরা আমার পিঠে করে দুনিয়াতে চলে এসেছো, আমরা মাতৃভূমিতে আবার যেতে হবে। দুনিয়ার খেলায় পরে খেলা হবে, খেলা হবে। এই সমস্ত স্লোগান দিয়া জান্নাতের খেলা হারায়ও না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ফাইজলামি, রাজনীতি, ফাজনীতি, সমাজনীতি, শয়তানের পিছনে পড়িয়ে জান্নাতের খেলা হারায়ও না। কথা কোন ঠিক কিনা? এই দাওয়াত আদম দিয়েছেন। আদম যখন বুড়ো হয়ে গেলেন, তখন আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমি মারা গেলে আমার সন্তানদেরকে তাওহীদের দাওয়াত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আদমের ছেলে হযরত শীশকে নবুয়ত দিলেন। আল্লাহু আকবার। হযরত শীশ আলাইহিস সালাম যখন বুড়া হয়ে গেলেন, শীশের ছেলে হযরত নূহকে আল্লাহ নবী বানাইলেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। মাত্র 82 জন মানুষ কালমা পড়েছে, 70 জন পুরুষ, 12 জন নারী কালমা পড়েছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম মনের কষ্টে বদদুয়া দিয়েছেন, গোটা জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে আবার ওই হাম সাম ইয়াফেস আদয় নূহের 3 সন্তানের দ্বারা আবার পৃথিবী আল্লাহ ভরে ফেলেছেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল ইরাকে। কোথায় ছিল? উনি ইরাকে জন্ম নিয়েছেন। ইরাকের বাবেল নগরীতে তিনি জন্ম নিলেন। নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু তার জাতি মূর্তি পূজায় আসক্ত হয়ে গেল বেশি। হযরত ইব্রাহিমকে মারতে শুরু করলেন, ইব্রাহিমকে দেশ থেকে তাড়িয়ে দিলেন, ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আল্লাহর হুকুম পেয়ে হিজরত করে ইরাক থেকে ফিলিস্তিন চলে গেলেন। কই গেলেন?
যেরকম কোথায় গেলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল থেকে হিজরত করে আল্লাহর হুকুমে ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বিবাহ করলেন। কি করলেন? বিবাহ করলেন। প্রথম বিবাহ করছেন, আল্লাহু আকবার, সন্তান হয় না। আরেকটা বিবাহ করছেন, সন্তান হয় না। বড় বিবির নাম হযরত হাজেরা, ছোট বিবির নাম হযরত সারা। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার বড় ছেলেটাকে মক্কা নগরে বনবাস দিয়েছি, ইয়া আল্লাহ ছোট ছেলেটাকে ফিলিস্তিনে রাখছি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। দুয়ার বরকতে আল্লাহ হাজেরার ঘরে ইসমাইল দিলেন, ইসমাইলকে বনবাস দিলেন মক্কায়। হযরত সারার ঘরে দিলেন ইসহাক, ইসহাক নবী হলেন ফিলিস্তিনে। আল্লাহু আকবার। হযরত ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে নবী হওয়ার পর ইসহাক যখন বড় হলেন, ইসহাক বিয়ে করলেন। আল্লাহ তার ঘরে সন্তান দিলেন হযরত ইয়াকুব। যেরকম কি এই আপনারা বিরক্ত হন না, মাত্র মজা আসতেছে। মজাটা লাগার আগে উঠেন না কেউ, আমার কথাটা শুনেন। আমি একটা কথা বোঝানোর চেষ্টা করতে সেই পর্যন্ত পৌঁছতে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। কথা ঠিক না বেঠিক? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইসহাকের ছেলে, ইব্রাহিমের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম নবী হলেন, তিনিও নবী হলেন। বিয়ে করলেন দুইটা। কয়টা বিয়ে করলেন? বড় বিবির ঘরে আল্লাহ 10টা ছেলে দিলেন। কয়টা ছেলে? ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করলেন। কয় বিবাহ? 2 বিবাহ। প্রথম বিবাহ করার পর প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা ছেলে দিলেন। কয়টা ছেলে দিলেন? বড় ছেলের নাম ইহুদা। বড় ছেলের নাম কি? ওই ইহুদার থেকে ইহুদি বংশ। যেরকম আল্লাহু আকবার। সেই ইহুদার থেকে কি বংশ? ইহুদি বংশ। বাকি অন্যান্য বংশ আছে। এই 10টা ছেলে হওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী যখন মারা গেলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর ছোট বোন মানে তার শালীকে আবার বিয়ে করলেন। শালী আছে না? শালিকা আপনাদের দেশে কি বলে? শালী বলে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম স্ত্রীর ঘরে 10টা সন্তান হওয়ার পর তার স্ত্রী মারা যায়। শালিকাকে বিয়ে করলেন, শালীকে বিয়ে করলেন। শালীর ঘর থেকে আরো 2টা সন্তান হয়। কয়টা সন্তান? বড় ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ছোট ছেলের নাম হযরত বিনিয়ামিন। আল্লাহু আকবার। এখন সন্তান কয়জন হইছে? ইয়াকুবের সন্তান কয়জন? এক স্ত্রী ঘরে কয়জন? 10 জন। আরেক স্ত্রী ঘরে 2 জন। 10 আর 2 কত? 12। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন বলছিলাম? এই 12 জন সন্তানের মধ্যে নবী হইছে কয়জন? একজন। কয়জন? ওনার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই 12 জন ছেলের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। আল্লাহু আকবার। এই 12 জন ছেলের বংশধরদের কি বলা হয়? বনি ইসরাইলের মধ্যে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইলেন। আল্লাহু আকবার। আর ও ইসমাইল আলাইহিস সালাম যিনি মক্কায় আছেন, ওনার বংশধরদেরকে বনি ইসমাইল বলা হয়। বনি ইসমাইল থেকে একজন নবী পাঠাইলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে ইসমাইলের বংশ থেকে কয়জন নবী? আর ইসহাকের বংশ থেকে কত নবী? 1 লক্ষ নবী। 1 লক্ষ নবীর নবুয়তের নূর ইউসুফ আলাইহিস সালামের কপালে ছিল। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। যেরকম আল্লাহু আকবার। আমাদের নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্যকে 2 ভাগ করেছেন। কয় ভাগ? পৃথিবীর সকল সৌন্দর্যকে 2 ভাগ করে সমান অর্ধেকটা সৌন্দর্য দিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। যেরকম আল্লাহু আকবার। আর অর্ধেকটা সৌন্দর্য তামাম পৃথিবীর কীট পতঙ্গ আল্লাহর কোটি কোটি মখলুক করে দিয়েছেন অর্ধেক সুন্দর। আর একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন অর্ধেক সুন্দর। কি মনে করছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা রানী পাগল হচ্ছে? তো এই মিশরের সুন্দরী মেয়েরা কয় বিলকিস একটা গোলামের জন্য, একটা কিষানের গোলাম, একটা গোলাম, একটা মেষ রাখাল, তার প্রেমে পড়ে গেল তুমি। জুলাইখা বলছিল দুষ্ট, জুলাইখা বলছিল বান্ধবীরা রে, ইউসুফ মেষ রাখাল হতে পারে, কিষানের গোলা হতে পারে, গরিবের সন্তান হতে পারে, তবে ইউসুফের সুন্দর দেখলে তোরা নিজেকে কন্ট্রোল করতে পারবি না।
বলো কি? হ্যাঁ, চ্যালেঞ্জ করলাম। তো মিশরের নারীরা চ্যালেঞ্জ গ্রহণ করে বলছে ঠিক আছে, কি পরীক্ষা দিবে আমরা পাস করতে চাই, চল দেখি। আল্লাহু আকবার। জুলাইখা মিশরের রানীদেরকে তার বাসভবনে ডাইকা সমস্ত রানীদের হাতে একটা একটা মালটা দিছে। কি দিছে? একটা মালটা দিছে, একটা চাকু দিছে, আর বলছে সবার হাতে ডান হাতে চাকু থাকবে, বাম হাতে মালটা থাকবে। আমি ইউসুফকে তোমাদের সামনে দিয়ে হেঁটে যাইতে বলবো, তোমরা ইউসুফের দিকে তাকায় তাকে মালটাটা কাটবা, দেখি কারা কাটতে পারো। নারীরা কই এটা কোনো ব্যাপার নয়, অন্যদিকে তাকায় মালটা কাটবো, 60 টুকরা করবে, এটা কোনো ব্যাপার নয়, দেখা যাবে কেমন ব্যাপার। নারীরা, সুন্দরী নারীরা কাতার বন্দী হয়ে বসছে, সবার হাতে একটা মালটা অথবা জাম্বুরা দিয়া এটা ধারালো চাকু দিছে, দিয়া বলছে ইউসুফ তুমি ওই মাথা দিয়ে ঢুকবা, ওই মাথা দিয়ে বের হয়ে যাইবা। দেখি নারীরা তোমার দিকে তাকায়া আল্লাহু আকবার কি করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ দেওয়া সুন্দর পৃথিবীর অর্ধেকটা সুন্দর তার চেহারার ভিতরে, জোরে আল্লাহু আকবার। পৃথিবীর অর্ধেকটা সুন্দর আল্লাহ তারা দিছে। ইউসুফ আলাইহিস সালাম যখন রওনা করছে, নারীরা তাকায়া তাকায়া কইরা মানুষ নয়, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুল কারীম, জোরে আল্লাহু আকবার। এটা তো মানুষ নয়, সম্মানিত ফেরেশতা। এই বলে জাম্বুরা কি কাটবে, কেউ আঙ্গুল কাটছে একটা, কেউ আঙ্গুল কাটছে 3টা, কেউ আঙ্গুল কাটছে 4টা, কেউ আঙ্গুল কাটছে 5টা, কেউ কবজা শুদ্ধে হুঁসতে ফালায়া দিছে। খবর নাই ইউসুফের নজরে মাতাল হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা মেয়ে জাম্বুরা কাটতে পারে নাই, একটা মহিলা মালটা কাটতে পারে, সবই কেউ অর্ধেক আঙ্গুল কাটছে, কেউ 2টা কাটছে, কেউ 3 আঙ্গুল, কেউ কবজা সুদ্ধা কাটছে। জুলাইখাকে গলা ঠুস দিস না, গলায় চাকু মারিস না, আঙ্গুল কাট। জোরে আল্লাহু আকবার। কি পরিমাণ সুন্দর ছিলেন ইউসুফ। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে 11 ভাইদেরকে যাইতে দিতেন, ছাগল চড়া, খেলাধুলা কর, মাঠে যা, বলি খেলা, ক্রিকেট খেলা, বল খেলা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব কোথাও যাইতে দিতেন না। ইউসুফের, ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীরা যদি বলতো হ্যাঁ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ইউসুফরে নিয়ে বাপের বাড়ি থেকে বেড়ায় আসি দেয়া, ইয়াকুব বলতেন অন্যদেরকে নিয়ে যাও, আমার ইউসুফরে নিও না, ইউসুফের নজর লাগবে, বদ নজর লাগবে, আমার ইউসুফরে ভাগে খেয়ে ফেলবে, আমার ইউসুফকে মানুষ অপহরণ করে ফেলবে, ইউসুফরে আমার নজরের বাইরে যাইতে দিব না। জোরে আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কোথাও যাইতে দিতেন না। হঠাৎ একদিন ওই 10 ভাই, কয় ভাই? ওই যে আগের 10 ভাই, এরা আসছে, আইসা আব্বা আমরা সারা দিন খেলাধুলা করি, আমরা হাড্ডি গুড্ডি কত শক্ত, কিন্তু ইউসুফ পোল্ট্রি মুরগির মতো, এটা পোল্ট্রি মুরগির মতো শুধু মোটা হইতেছে, শক্তি টক্তি না, আমরা দেশি মুরগার মতো, দেখো কি শক্তি। একদিন তুমি আমাদেরকে ইউসুফরে দাও, খেলাত নিয়ে যাই, যদি খেলা শিখে ইউসুফের শরীরটা শক্ত হবে। ইয়াকুবকে আমার ভয় হয়, তোমরা খেলার নেশায় থাকবা, বাগে আইসা আমার ইউসুফ রেখে ফেলবে, যাইতে দিব না, যাইতে দিব না। ছেলেরা এসে বলতে আব্বা জান জীবনে একদিনই সুযোগটা দেন, আর চাইবো না, শুধু একদিন দেন, আমরা শক্তিশালী, আমরা বাঘের সাথে সিংহের সাথে যুদ্ধ করতে পারি, আমাদেরকে ফাঁকি দিয়ে আপনার ইউসুফকে কেউ নিতে পারবে না, দেন। ইউসুফ আলাইহিস সালাম কয় একদিনের জন্য দিলাম। একদিনের জন্য দিছে। ওরা করছে কি ওই জলফই বাগানের ভিতরে ঢুকছে। সিরিয়াতে, সিরিয়াতে কোথায়? সিরিয়াতে কি হয় বেশি ও মুসলমান? জলফই বাগান, জলফই মানে ওই যে জৈতুন আর কি, জৈতুন। জলফইটা একটু লম্বা হয়, জৈতুনটা গোল হয়। জলফইটা জলফইয়ের মতো টকটক লাগে, জৈতুন আর কি জলফই একই ধরনের, একটু নামেও বেশ কম, গুণেও বেশ কম আছে। জৈতুন জান্নাতি ফল, যেরকম সুবহানাল্লাহ। গোল গোল হয় বড়ইয়ের মতো, এটা হলো জৈতুন, লম্বা লম্বা, এটাকে বলে কি জলপাই। জলপাই আছে রান্নার দেশে, জলপাই। জলপাই বাগানের ভিতরে পুরাতন আমলের একটা কুয়া ছিল, সেই কূপের পারে নিয়া 10 ভাই মিলে ইউসুফরে হাতগুলো সুন্দর করে হ্যান্ডকাপ লাগাইয়া পরে কুয়ার মধ্যে ফেলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ।
হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেলেন, কাঁদতেছিলেন, ভাইয়া ভাইয়া তোমরা আমার আব্বুকে বলেছো আমাকে খেলতে নিয়ে এসেছো, আমাকে কুয়ার মধ্যে ফেলে কেন ভাইয়া, আমারে ফেলো না। তখন ওই যে ইহুদা, ওইটা ছিল বদমাশ বড়রা, যার নাম ইহুদা, সে পাথর মারা শুরু করলো। তখন অন্যান্য 9 ভাই বাধা দিল, ইউসুফ তো এমনিই মরে যাবে, আবার পাথর মারো কেন, তাড়াতাড়ি মারা যাক, নতুবা অন্য কেউ এসে ওকে উঠায় নিয়ে যাবে। আল্লাহু আকবার। ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলছে, আল্লাহ জিবরাইলকে আগেই পাঠায়া দিয়েছে। যখন আল্লাহু আকবার, জিবরাইল সালাম আগে আইসা পানির উপরে জলচকি বিছাইয়া ফাটি বিছায় বসে রইছে। ইউসুফ আলাইহিস সালাম সোজা জলচকির উপরে বসছে, বইসা জিকির করতেছে। যখন আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাম ইউসুফের টাইম মতো খাওয়ায় যখন আল্লাহু আকবার। ইউসুফ ওই ইহুদা কুয়ার মুখ থেকে ডাকে, ইউসুফ রে তুই কি বাচ্চা আছোস, থাকলে কথা কো। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম মুখের মধ্যে আটকায় রাখে, মুখে ধরে রাখে, কথা কইস না, কথা বলিস না, কথা বললে মনে করবে তুমি বাইচে আছো, পাথর মারবে, তুমি চুপ করে থাকো, মনে করবে তুমি মারা গেছো। জিবরাইল কথা বলতে দেয় নাই। ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, পরে ইয়াকুব আলাইহিস সালামের কাছে জামার মধ্যে রক্ত মাখায় যায়, আব্বু এই দেখো তোমার ইউসুফ রে বাগে খেয়ে ফেলছে। আমরা খেলাধুলার নেশায় ছিলাম, আমরা বলতে পারি না ইউসুফকে বাগে খেয়ে ফেলছেন। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে কয়, বাঘটা কত বড় আদবওয়ালা দেখো, আমার ইউসুফ রে খাইছে, কিন্তু জামাটার মধ্যে কোনো আসুরের দাগ নাই, জামাটা একটু ছিঁড়েও নাই, যদি বাঘে খাইতো নিশ্চয় জামাটা ছিঁড়তো। এখানেও তোমাদের ষড়যন্ত্র আছে। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম, আমার কোনো অস্থিরতা নাই, সমস্ত বিচার আল্লাহর কাছে দিলাম। তবে আমার বিশ্বাস আমার ইউসুফকে বাগে খাই নাই। বাগে যদি খাইতো, খামসি দিয়ে যখন বাগে ইউসুফকে খেয়েছিল, জামাটাও ছিলা থাকতো, কথা ঠিক না বেঠিক। কিন্তু এই 10 ভাই এই মার্ডারটা করতে গিয়া এমন একটা ভুল করছে, প্রত্যেকটা মার্ডারের পিছনে এমন একটা ভুল থাকে যে ভুলে সে ধরা খায় যায়, শেষ পর্যন্ত তার ফাঁসি হয়ে যায়, কথা ঠিক না বেঠিক। এখানে এই ভুলটা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা করছে। হযরত ইয়াকুব ধৈর্য ধারণ করলেন, ইউসুফ বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম লজ্জাবোধ করতেছেন, কারণ সে উলঙ্গ। সে কি উলঙ্গ? কারণ সে আল্লাহর নবী হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে টেলিফোন করে, আল্লাহ গো, ইউসুফের জন্য ফেরেশতা দিয়ে একটা জামা পাঠান। ইউসুফরে জামা পরায় দেয়। আল্লাহ ডাক দেখো, জিবরাইল ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, এই তাবিজটা খুইলা দেখ, এখানে তার দাদা ইব্রাহিমের জামা ঢুকানো আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেলেছিল, সেই দিনে উলঙ্গ করে ফেলেছিল, তখন জিবরাইল জান্নাত থেকে জুব্বা এনে রেশমি কাপড়ের জুব্বা পরাইছিলেন। এই জুব্বা পরে 40 দিন তিনি আগুনে ছিলেন, একটা পশম পরে নাই। আল্লাহু আকবার। সেই জুব্বাটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাকরে দিছিলেন। ইসহাক থেকে সেই জামাটা ইয়াকুবের কাছে ছিল। ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন আমার 12টা ছেলের মধ্যে চাঁদের মতো সুন্দর ইউসুফ, এর তো নজর লেগে যাবে, বদ নজর লাগবে, এইজন্য ওই জামাটা তাবিজের টুলের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলায় দিছিলেন, যাতে বদ নজর না লাগে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার ইউসুফের গলার মধ্যে তাবিজের ঠুল আছে, মুমটা খুলে তাবিজের টুলের ভিতর থেকে জামা বের করো, এটা তার দাদা হযরত ইব্রাহিমের জামা। আল্লাহু আকবার। যেই মাত্র গলার তাবিজটা খুলছে, খুইলা দেখে ইব্রাহিমের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো, এটার মধ্যে আমার আব্বুর ঘ্রাণ পাওয়া যায়, আমার দাদা ভাইয়ের ঘ্রাণ পাওয়া যায়। এই জামা পরায়াম জ্যোতির্ময় পুরুষের মতো বয়সে রয়েছে, তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। কয় বছর? ছোট মানুষ, এখনো দাড়ি মোছড়ে নাই, বয়সে রয়েছে। ওই দিক দিয়ে মিশরের ব্যবসায়ী দল 11 সদস্য। কয় সদস্য? 11 সদস্য মিশরি ব্যবসায়ী দল গম নিয়ে সিরিয়ার বাজারে বিক্রি করতে আইছে। গম বিক্রি করে যাওয়ার টাইমে জলপাই বাগানে, জৈতুন বাগানে ঢুকছে। তারা এদেশ থেকে জৈতুন কিনে মিশরের বাজারে বিক্রি করবে। আল্লাহু আকবার।
তারা আসার টাইমে মিশর থেকে আনছে কি গম, যাওয়ার টাইমে সিরিয়ার থেকে নেবে কি জলপাই, কি নিবে জৈতুন নিবে, জৈতুন। জৈতুন লুট করছে 11টা উটের উপরে 22টা বস্তা লুট করে যখন যাবে তখন তাদেরকে কানাউল্লা ধরছে। কানাউল্লা বুঝেন, রাস্তা হারায় পেয়েছে, রাস্তা পায় না, ঘুরতে 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 পানির তৃষ্ণায় মিশরীয় কাফেলা পাগল হয়ে গেছে পানির জন্য। তখন তাদের কাফেলার নেতা ছিল মালিক। মালিক বলল পানি খুঁজো। খুঁজতে খুঁজতে এই পুরাতন আমল কুয়া পাইছে, কূপের মাঝে বালতি ছাড়ছে পানি উঠানোর জন্য। জিব্রাইল কয় ইউসুফ তাড়াতাড়ি তুমি বালতির মধ্যে উঠে বসো। যেরকম আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম খালি বালতির মধ্যে উঠে বসলেন। এরপরে তারা টেনে বালতি উঠায়া দেখে হায় রে, এ তো পানি নয়, এটা আল্লাহর এক ফেরেশতা দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, ব্যবসায়ী কাফেলা দূরে আসছে, আইসা কয় জলপাই লাগবে না, জৈতুন নেওয়া লাগবে না, ব্যবসা করা লাগবে না, এমন সুন্দর গোলাম পাইছি। মিশরের বাজারে গোলাম বেচা কিনা হয়, আমরা কালো কালো গোলাম 10,000 দিরহাম বিক্রি করি। আর এটা চাঁদের মতো সুন্দর গোলাম, এটা কোনো টাকার বিনিময়ে বিক্রি করব না, স্বর্ণ চাঁদের বিনিময়ে বিক্রি করব, হীরা জহরতের বিনিময়ে বিক্রি করব। এই বলে 11 জন ব্যবসায়ী দল ইউসুফকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কই? কই সিরিয়াতে। তুমি কি কাজ করো? আমি ভাইদের সাথে মেষ রাখালগিরি করার জন্য এসেছিলাম, আমি ছাগল চড়ানোর জন্য এসেছিলাম। ব্যবসায়ী দল মনে করছে যেহেতু মেষ রাখাল, যেহেতু সে রাখাল, কিশোরের ছেলে, বিক্রি করা যাবে, গোলাম মনে করে মালিক মিশরে নিয়ে গেছে। মিশরের বাজারে নিয়ে ইউসুফকে যখন উঠাইছে তখন মিশরের ধনী ধনী মানুষ ইউসুফকে কেনার জন্য আইছে। মালিক ডাক দেখো প্রিয় মিশরবাসী, জীবনে বহু গোলাম আফ্রিকা থেকে এনে আপনাদের কাছে বিক্রি করেছি, আপনাদের পার্সোনাল খাদেম হিসাবে অনেক গোলাম কিনেছেন, কিন্তু এমন গোলাম আমি দেখি নাই জীবনে, দুনিয়ার মানুষও দেখে নাই জীবনে। এই গোলাম কে কিনতে পারেন? আসেন। লাইনে দাঁড়াইছে হাজার হাজার মানুষ। মালিক ডাক দিয়ে কয় একে কেনার জন্য আনুমানিকের শরীরের ওজন বরাবর সোনা গয়না যারা দিতে পারবেন তারাই শুধু লাইনে দাঁড়ান, বাকিরা চলে যান, অন্যরা দাঁড়ায় থাকলে লাভ নাই। তখন আজিজে মিশরের প্রেসিডেন্ট আইসা লাইনে দাঁড়াইছে। ডাক দেখো মালিক ওজন দে, আপনি নিবেন? কয় হ, আপনি নিলে আরো বেশি লাগবে পয়সা। এক ইউসুফের শরীর বরাবর ওজন দিয়ে সোনা দিতে হবে, এক ওজন বরাবর রূপা দিতে হবে, আরেক ওজন বরাবর হীরা, আরেক ওজন বরাবর জহরত। ইউসুফের শরীরকে 4 বার ওজন করতে হবে। সুবহানাল্লাহ। আজিজে মিশর কথা হলে আমি তো জুলাইখারে নিয়ে আসি, দেখি আমার তো বাচ্চা নাই, 40 বছর হয়েছে বিয়ে করছি, কোনো সন্তানাদি নাই, আমি এই দেশের প্রেসিডেন্ট, 4 বার নয় 10 বার ওজন নেওয়ার ক্ষমতা আমার আছে। আল্লাহু আকবার। যখন জুলাইখারে নিয়ে বাজারে আসলো, আইসা দেখে লাইট নাই, আলো নাই, বাতি নাই, ইউসুফের কপাল থেকে এমন ফোকাস মারতেছে 10,000 পাওয়ারের বাল্বের মতো আলো ছড়াইতেছে। আল্লাহু আকবার। জুলাইখা দেখে পাগল হয়ে গেছে। আজিজে মিশর উনাকে কেন ওকে আমরা ছেলে বানাবো, আমাদের রাজ পরিবারের উত্তরাধিকারী হবে। এই জন্য আজিজে মিশর হযরত ইউসুফকে কিনে নেয়। নিয়া বলে ইউসুফ আমার আব্বু ডাকবা, জুলাইখার আম্মু ডাকবা, আমি তোমার বাবা, জুলাইখা তোমার আম্মা। ইউসুফ ছোট মানুষ, সে জুলাইখার আম্মা ডাকে আর আজিজে মিশর প্রেসিডেন্টকে আব্বা ডাকে। এইভাবে চলছে সংসার। 8 বছর বয়স থেকে ইউসুফের বয়স আনুমানিক হয়ে গেছে প্রায় 21 বছর পর্যন্ত। সে এখনো পর্যন্ত মতান্তরে 15 বছর পর্যন্ত সাবালেক হওয়া পর্যন্ত আজিজে মিশরের বাড়িতে ছিল। এই দিক দিয়ে আজিজে মিশর বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লাঠি দিয়ে চারা চলতে পারে না। আজিজে মিশর ডেট ফেল হয়ে গেছে, যৌবন নাই। কিন্তু জুলাইখা এখনো হাট্টা কাট্টা যুবতী, এখনো সেহেন জওয়ানি। জুলাইখার যৌবন আছে, আজিজে মিশরের যৌবন নাই। জুলাইখা ডাক দেয়া কয় ইউসুফ এতদিন পর্যন্ত তুমি আমারে আম্মু ডেকেছ, আজিজে মিশরকে আব্বু ডেকেছ, আজকে থেকে এখন আর আমাকে আম্মু ডাকতে হবে না, তুমি আমার ডার্লিং। জোরে বলো আল্লাহু আকবার। তুমি আমার প্রেমিকা, আমি তোমার সঙ্গে প্রেম করব। মরার টাইমে মিশরের ক্ষমতার গদি তোমার নামে লিখে দিব। জোরে বলো আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় মা, ও মা,
আপনি তো আমার পরিচয় জানেন না। আপনি জানেন আমি সিরিয়ার মেশরাকাল, এইটুকুই শুধু জানেন। আমি শুধু সিরিয়ার মেশরাকাল নয়, সিরিয়ার ইন্টারন্যাশনাল পয়গম্বর, সিরিয়ার নামি দামি পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, হযরত ঈসা আলাইহিস সালামের নাতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার বাবার দাদাও নবী, আমার পয়গম্বরের বংশধর। মা আমার যে অনৈতিক প্রস্তাব দিয়েছেন, আমি গলায় চাকু দিতে রাজি আছি, এই প্রস্তাবে সায় দিতে রাজি না। আল্লাহু আকবার। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ এই সমস্ত কথা শুনতে রাজি না। তুমি আমার যৌবনের স্বাদ মিটাইতে হবে। আমার জওয়ানি আমাকে প্রেসার দিয়েছে, আমাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না, তুমি আমার যৌবনের স্বাদ মিটাও। ইউসুফ বলেন, মা চিরদিন আপনি আমার মা থাকবেন, মার মতো মনে করেন আমাকে আপনি লালন পালন করেছেন। আমি আপনাকে মা জানি, পয়গম্বরের বংশ, এই কাজ আমি করতে পারবো না। মান জুলাইখা কয়, দরজাগুলো লাগা। সব কয়টা দরজা লাগাইছে, তালা মারছে, চাবিগুলো নিজের হাতে নিয়ে ইউসুফ এবার কই যাইবা, কোথায় যাইবা? দেওয়ালের মধ্যে মেয়ে ছেলের ছবি আঁকছে, একটা মেয়ে একটা ছেলেকে ধরতেছে, এরকম আকর্ষণীয় প্রেমের ছবিগুলো জুলাইখার দেওয়ালে দেওয়ালে আঁকা। একটা যুবতী একটা যুবককে চুমু দিতেছে, এই দৃশ্যটাও পর্যন্ত দেওয়ালের মধ্যে আঁকা। জুলাইখা ডাক দেখ, এই ইউসুফ, আমার মতো 40-50 বছরের মেয়ে পর্যন্ত এই দৃশ্যটা দেখে নিজের কন্ট্রোল করতে পারি না। তোর ভিতরে কেন যৌবন নাই? তুই নিজের কেমনে কন্ট্রোল করস? এখনো তো আমি বিশ্ব সুন্দরী, আমার মতো সুন্দরী মিশরে নাই। তুই আয়, আমার কামবা উত্তেজনা মিঠা। হযরত ইউসুফ বলে, মা বাহ্যিক দৃষ্টিতে তালা লাগাইতে পারো, কিন্তু কুদরতের হাতে তুমি তালা দিতে পারো না। আমি এমন জোরে দৌড় দিব, টাস টাস করে তালাগুলো খুলে যাবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, জুলাইখা কো দৌড়ায় লাভ নাই, চাবি আমার হাতে। ইউসুফ বলে, আমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে আরম্ভ হবে। আল্লাহু আকবার। এই বলে ইউসুফ যখন দৌড় দিলেন, যেই মাত্র দরজার কিনারে গেলেন, টাস টাস করে দরজা খুলে যায়। আল্লাহু আকবার। একটা দুই যেন সব কটা দরজা খুলে দেয়। ইউসুফ 7 তলা থেকে দৌড়ায় নিস্তানায় নামছে। নাইমে দেখে আজিজে মিশর সকালবেলায় রোদ তাপানোর জন্য চেয়ারের মাঝে লাঠি লয়ে বসে রয়েছে, ডেট ফেল বইয়া বয়ে রয়েছে। জুলাইখা, আমার ইউসুফকে দৌড়াচ্ছ কেন? জানো, রাকালের ফুলা রাকালে, মেষরাকাল কোনদিন মানুষ হয় না। নিজের সন্তানের মতো যাকে এত আদর করে লালন পালন করলাম, আজকে সেই ছেলে আমার গায়ে হাত দিয়েছে, আমাকে ধরতে এসেছে, এই জন্য তোমার কাছে দৌড়ায় নিয়ে আসছি। ইউসুফ আলাইহিস সালাম কো, খোদার কসম আব্বা জান, মিথ্যা কথা বলা আমাদের বংশের ভিতরে নাই, জীবনে আমি মিথ্যা কথা বলি নাই। বাবা গো, এই মহিলা আমাকে দৌড়ায় নিয়ে আসছে, আমি আসি নাই। আজিজে মিশর জুলাইখার কথা বিশ্বাস করেছে, ইউসুফের কথা বিশ্বাস করে নাই। আজিজে মিশর সাথে সাথে পুলিশ ডাকাইয়া অ্যারেস্ট করাইছে ইউসুফরে। বিনা দোষে ইউসুফ 7 বছরের জেল। বিনা দোষে কয় বছরের জেল? বিনা দোষে 7 বছরের জেল। বিনা দোষে যদি নবীরা জেল কাটতে পারে, মৌলবীরা কাটবে না? মৌলবীরা কাটতে পারে কিনা? এটা কোনো ব্যাপার নয়। নবীরা বিনা দোষে জেল কাটতে, কথা ঠিক কিনা? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম জেল কাটতেই পারে, এটা অবাক হওয়ার কিছু নয়, কথা ঠিক না মাটি? বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে গেলেন, মুস্কি মুস্কি হাসলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে ঢোকার সাথে সাথে সমস্ত জেল বন্দী 70,000 ছিল। কয় হাজার? 70,000 কয়েদিদেরকে জেলের এক ময়দানে একত্রিত করলেন। একত্রিত করে বললেন, প্রিয় জেলবাসী, প্রিয় জেলবাসী, মুখগুলো ছোট করেন, নখগুলো কেটে ছোট করেন, চুল দাড়ি ঠিক করেন। কে কি অপরাধ করে জেলে এসেছেন বলেন। আপনি কেন জেলে এসেছেন? মুরগি চুরি করছি। বসা, জীবনের মুরগি চুরি করবেন? কয় না। কান ধরেন, করবেন? কয় না। বল, তুমি কেন এসেছো জেলে? হাঁস চুরি করছি। জীবনে হাঁস চুরি করবে? তুমি কেন এসেছো? গরু চুরি করছো। চোরা। তুমি কেন এসেছো? নারী ধর্ষণ করেছে। আর করবি কোনোদিন? করবো না।
এক একজন এক এক অপরাধে সমস্ত অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে অবহিত হওয়ার পর ইউসুফ এমন মোনাজাত দিলেন, বলে আল্লাহ এরা অপরাধ করে জেলে এসেছে, আমি চোখ ভালো হয়ে যাবে, চোখ ভালো হলে যেতে পারবো তখন, হ্যাঁ চোখ ভালো হলে আমি যেতে পারবো, কারণ নৌকায় উঠতে হবে নামতে হবে, চোখ ছাড়া কি সম্ভব, অন্ধ মানুষ এত দূরে কেমনে যাবি, চোখ ভালো হয়ে যাবে, একটা জামাও দিয়া দিছে। ইয়াকুব নবী কয় জামাটা দে দে। বন্ধু ইহুদা ব্যাগের থেকে যেই মাত্র জামাটা বের করে দিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নাকের কিনারে নিয়ে কই, আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা, এই জামা তোরা কই পাইছ, এটা আমার ইউসুফের জামার কারণ তোরা এই জামা কই পাইলি? 10 ভাই কয়টা ইউসুফের জামান, ইউসুফ কোত্থেকে আইছে? ইউসুফ তো 30 বছর আগে তারে বাগে খাইছে, ইউসুফ কোত্থেকে আইছে? গো মিথ্যা কথা, আমার ইউসুফরে বাগে খায় না, এটা আমার ইউসুফের জামা, আমি ইউসুফের গ্রান আমি ইয়াকুব পাইছি। আল্লাহু আকবার। জামাটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম মাত্র গায়ে পড়ছে, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। আলোচনা কি চলবে? রাজি আছেন? বিরক্ত হবেন না তো? হুজুর দুয়ার আগে রুমাল দিয়ে একটু আদায়, রুমাল এখনো দিয়ে দেন, পরে বয়ান শেষ করবো, ঝামেলা রাখতে পারবো না। সালাম 10 ছেলেকে সাথে লইয়া নিজের ছোট স্ত্রীকে সাথে নিয়াম। স্ত্রী স্বামী কয়জন? 2 জন। জোরে কোন কয়জন? স্বামী স্ত্রী কয়জন? ছেলে কয়জন? 10 কয়জন? 10 আর 2 কত? 12 জন রওনা করছে। কই যায়? মিশর। কোথায় যায়? সিরিয়া থেকে মিশর যায়। রাত্রি বেলায় ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন নিয়ে রাত্রে শুইছে ঘুমে। বিনিয়ামিনকে জেলখানায় না ইউসুফের বিছানা? কার বিছানা? বিনিয়ামিন ছোট ভাই কি মাল চুরি করে জেলে গেছে না ইউসুফের ঘরে গেছে? ইউসুফের ঘরে। কথা ঠিক না বেটি? আসলে তো সে চুরি করে না, চুরি করছে করে নাই। বিনিয়ামিন ইউসুফের সাথে রাত্রে শুইছে। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে জড়ায়া ধরছে, উড়ে লইয়া খুলে লইয়া ঘুমাইছে। বিনিয়ামিন ডাক দেয়া কো, ভাইয়া আমার একটা ভাই ছিল ইউসুফ, আমারও ছোটবেলায় এমনি বুকে নিয়ে ঘুমাইতো। অনেকদিন পর্যন্ত আমার এই ভাইটার নাকি বাঘে খেয়ে ফেলেছে। অনেকদিন পর্যন্ত আমাকে এইভাবে কেউ উড়লো ঘুমায় না। আমার 10 ভাই একসাথে ঘুমায় আর আমি একা একা ঘুমাই। আমাকে উড়লোর মতো কুলে নেওয়ার মতো কেউ নাই। অনেকদিন পর আজিজে মিশর আমার বড় ভাই ইউসুফের মতো আমারে কুলে ঘুমাইছে। আল্লাহু আকবার। যেই মাত্র বিনিয়ামিন এই কথা বলছে, ইউসুফ চোখের পানি রাখতে পারে না। ডাক দেখো বিনিয়ামিন, তুই কি আমার চিনুস না? আমি তোর ভাই ইউসুফ, আমি তুই হারানো ভাই ইউসুফ, আমি তোর কলিজার টুকরা বড় ভাই ইউসুফ। বিনিয়ামিন রে তুই আব্বা আম্মারে বলিস না, অন্য সৎ ভাইদেরকে বলিস না, আমি আজিজে মিশরে সেই ইউসুফ। আল্লাহু আকবার। বিনিয়ামিন কান্দে, ভাইয়া তুমি এতদিন কই ছিলা? ভাইয়া তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার বাবা অন্ধ হয়ে গেছে। আমার বাবা ইয়াকুব নবী চোখে দেখে না। ভাইয়া তুমি এতদিন কই ছিলা? ভাইরে এটা একটা ইতিহাস, ইতিহাস লিখলে বই লেখা যাবে, ইতিহাস শেষ হবে না। এটা পরে বলবো রে বিনিয়ামিন। আমার আম্মা কেমন আছে? গো বড় আম্মা মারা গেছে, আমগো আম্মা আছে। ও 10 ভাইয়ের আম্মা মারা গেছে, আমগো আম্মা আছে। বাবা চোখে দেখে না। মিশরে অনেক সম্পদের মালিক তোমরা, কিন্তু সিরিয়াতে অভাব আর অনটনে আমাদের সংসার চলে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কো, আব্বাকে আনতে পাঠাইছি, আমার জামাটা দিয়ে দিছে রে বিনিয়ামিন। আমার জামাটা শুকার সাথে সাথে বাবার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। আব্বাকে আনতেছে, আম্মাকে আনতেছে। তুই আগেই কথাটা স্বীকার করিস না, তুই যে আমারে চিনেছস, আমি যে তোমাকে চিনেছি, এটা আগের স্বীকার করিও না। এখানে অনেক কাজ আছে, এগুলো সব হওয়ার
পরে তুমি স্বীকার করবা। বিনিয়ামিন কয় ঠিক আছে। কয় আব্বু যখন আসবে আমি বিরাট বড় প্যান্ডেল করব, স্টেজ করব, আমি লাল গালিচা সংবর্ধনা দেব, এই মিশরের রাজ পরিবার তাদেরকে সংবর্ধনা জানাবে। তখন তুমিও যায়া 10 ভাইয়ের সাথে একসাথে দাঁড়াইবা। তোমরা হইবা 11 ভাই, আর আব্বা আম্মা 2 জন। বাবা হবে সূর্য, মা হবে চন্দ্র, তোমরা হবে 11টা তারকা। তোমরা আমাকে দেখা মাত্র সিজদা করবে, কারণ ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম চন্দ্র সূর্য এবং 11 তারকা আমাকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম রাতভর এগুলো সব শিখাইছে। দিনের বেলায় সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। মিশরের নেতৃবৃন্দ বলতেছে, আজিজে মিশর এত বড় প্যান্ডেল কেন? আমাকে তো তোমরা জানতে, আমি মিশরের মেশরাখাল, আমি সিরিয়ার মেশরাখাল, আমি জেলবন্দি ছিলাম, জেল থেকে মুক্তি পেয়ে আমি এখানে প্রেসিডেন্ট হইছি, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হইছি, খাদ্যমন্ত্রী, দুর্যোগ মন্ত্রী হইছি। আসল পরিচয় তো জানো না, আমি আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, হযরত ঈসা আলাইহিস সালামের নাতি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পতি। যারা কোন আল্লাহু আকবার। আজকে আমার বাবা আসবে, আমার মা আসবে, আমার 11 ভাই আসবে, তাদেরকে সংবর্ধনা জানাবো। আল্লাহর নবী আমাদের দেশে আসবে, আমি সংবর্ধনা জানাবো। মিশরের রাজ নেতৃবৃন্দদেরকে নিয়ে 11টা চেয়ার সাজানো হয়েছে 11 ভাইয়ের জন্য, 2টা চেয়ার সাজানো হয়েছে মা বাবার জন্য, আর আজিজে মিশরের জন্য বড় একটা চেয়ার সাজাইয়া এমনি খোদার দেওয়া সুন্দর ইউসুফ, তাম পৃথিবীর সুন্দর সমানে অর্ধেকটা আল্লাহ ইউসুফরে দিছে। আরো শাহী পোশাক পরে, অলংকার পরে যখন বসছে ইউসুফ, মনে হয় যেন আকাশের সূর্যটা জমিনে নাইমে গেছে। আল্লাহু আকবার। মনে হয় যেন 14 তারিখের চাঁদটা স্টেজের মধ্যে নাইমে পড়ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসতেছে, তার চালে 10টা ছেলে আসতেছে। বিনিয়ামিন যে দৌড়াইয়া বাবার হাত ধরছে, আব্বু আইসুনি, বাবা তোরে বন্দি করছে শুনলাম। কয় না বাবা, বন্দি করে নাই। কি করছে? কয় আমার আটকা রাখছে। কয় কেন? কয় কেন এটা তুমি নিজেই বুঝবা, পরে বলা হবে, এখন বলা হবে না। বিনিয়ামিন যায় বাবার হাতে ধরছে, মায়ের হাতে ধরছে। 10 ভাইয়ের সাথে আরেক ভাই মিলে এখন 11 ভাই হইছে। 11 ভাই মা বাবা মিলে যখন আসতেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম শাহী সিংহাসনে বসে রয়েছেন। অনেক দূর থেকে, উত্তর গ্রাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওই যে দেখা যায় আমার ইউসুফ, শাহী সিংহাসনে বসে রয়েছে আমার ইউসুফ। রাখুন আল্লাহু আকবার। অনেক দূর থেকে আল্লাহর পয়গম্বর বলেন যে ইউসুফের গ্রাম পাইছি আমার মধ্যে, ওই ইউসুফ দেখা যায় বসে রয়েছে। দৌড়ে আসছে, আইসা একসাথে মা বাবা 11 ভাই ইউসুফের পায়ের উপরে সিজদা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাবা গো, আমাকে সিজদা করবেন কেন? সিজদা করবেন, আল্লাহকে মাথা উঠান। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাজান সিজদা যে আল্লাহকে করা লাগে এটা আমি বুঝি, তবে তোমারে সিজদা করছি ইবাদতের নিয়তে নয়, এটা তাহিয়ার সিজদা। এটা তোমার বয়স যখন ছিল 5 বছর, ওই সময় তিনি বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু ফিল মানাম, ওগো আমার প্রিয় বাবা, আমি স্বপ্ন যুগে দেখেছি আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা আমি দেখেছি 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করে। ওই সময় আমি বলেছিলাম, ইউসুফ বলিস না তোর ভাইদেরকে, কাউকে বলিস না, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিতু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার। বাবা এই সিজদা ইবাদতের সিজদা নয়, এই সিজদা অভিবাদনের সিজদা। স্বপ্ন দেখিয়েছিল আল্লাহ তোমাকে ছোট কালে, তখনই জানতাম তুমি আল্লাহর পয়গম্বর হবে, বিশেষ ব্যক্তি হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সিজদা করাইছেন। এটা আমি করি নাই, আমার আল্লাহ নিজে করাইছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস
সাল্লাম পরিচয় করে দিলেন, প্রিয় মিশরবাসী এতদিন জানতেন আমি ছিলাম সিরিয়ার মেশরাখাল, সেখান থেকে জেল খাটছি 7 বছর, সেখান থেকে আমি বিদ্যা বুদ্ধির গুণে মন্ত্রী হইছি, ঘটনা এমন নয়। আমি সিরিয়ার মেশরাখালের আসল পরিচয় নয়, আমি ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাতি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আমার পরিচয়। আল্লাহু আকবার। প্রিয় মিশরবাসী উনি আমার আব্বা জান, উনি আমার আম্মা জান, এরা 10 ভাই আমার সৎ ভাই, আরে বিনিয়ামিন আমার আপন ভাই। জোরে বলো আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে গেলেন পরিচয় দিয়া, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াইলেন, আল্লাহর প্রশংসা করলেন আর বললেন, প্রিয় মিশরবাসী আপনাদেরকে সাক্ষী করে, আপনাদেরকে সাক্ষী করে, আল্লাহকে সাক্ষী করে, ফেরেশতাদেরকে সাক্ষী করে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার 10টা ছেলে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তুমি মাফ করে দাও। আমার ইউসুফ তুমিও তোমার সৎ ভাইদেরকে মাফ করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। আমার বাবা ইউসুফ ধৈর্য ধারণ করছিল, আল্লাহ তোমারে বাদশা বানাইছে, আমি দোয়া করি শুধু বাদশা নয়, অপেক্ষা করো তুমি আল্লাহর পয়গম্বর হইবা। জোরে বলো আল্লাহু আকবার। তুমি আল্লাহর নবী হইবা। বাবা তুমি আমার 10টা ছেলেকে maaf করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় বললেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ আল্লাহ আপনাকে সাক্ষী করে বলছি, আমার বাবারে সাক্ষী করে বলছি, আমি আমার 10 ভাইকে maaf করে দিলাম। জোরে আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমার ইউসুফ maaf করে দিয়েছে, আমিও maaf করে দিয়েছি, তুমিও maaf করে দাও। আল্লাহ সাথে সাথে 10 ভাইকে ক্ষমা করে দিলেন, তাদের কোনো অপরাধ নাই। কিন্তু সেই ইহুদার বংশ থেকে এখন ইহুদিরা আছে, এই বংশটা ইহুদারে আল্লাহ maaf করেছেন, কিন্তু তার বংশ থেকে এই 12টা গোত্র থেকে 12টা গোত্র তৈরি হয়েছে, 12 ছেলের থেকে। এই 12টা গোত্রের সমন্বয়কে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের মধ্যে ইহুদার বংশধরদেরকে ইহুদি বলা হয়, এরা বর্তমানে ইসরাইলের বাসিন্দা। কথা কোন ঠিক কিনা? এরা মাগদুবি আলাইহিম, এরা অভিশপ্ত, এরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে দুরিবাত আলাইহিমুজ জিল্লাত ওয়াল মাসকানা, অপমান এবং লাঞ্ছনার মোহর এদের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এদের জন্য বৈধ কোনো ভূমি নাই। আল্লাহ কামলাহুম নাসিবুম মিনাল মুলকে ফাইজাল লা ইয়াতুনান নাস নাকিরা। আল্লাহ করেন ইহুদিদের জন্য জমিনের মধ্যে 100 জায়গা আমি রাখি নাই। এরা যদি 100 জায়গা পাইতো তাহলে অন্য জাতির জন্য 1 চুল বরাবর জায়গা ওরা ছাড়তো না। এদের জন্য জমিনের মধ্যে 100 জায়গা আমি আল্লাহ দেই নাই। জোরে আল্লাহু আকবার। এরা যারা সন্তান, এরা বিজাতি, এরা বিজন্মা, এরা অভিশপ্ত, এরা কীট, এরা জাহান্নামের কীট। কথা ঠিক কিনা? এরা নরপিশাচ, এরা এমন কোন অপরাধ নাই যা জীবনে করে নাই। এরা ইসরায়েল দখল করে তাম পৃথিবীর মধ্যে গুটি চাল দিতেছে। এরাই জিয়াউল হককে হত্যা করেছে, এরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এরাই সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, এরাই আমার নবীকে বিষ মিশিয়ে খাওয়াইছিল, এরাই আমার নবীর লাশ চুরি করে ষড়যন্ত্র করেছিল। কথা কোন ঠিক না বেঠিক? এরাই 350 ইহুদি উহুদের ময়দান থেকে একসাথে পলায় গিয়েছিল। পৃথিবীতে মুনাফিকের অধ্যায় তৈরি করেছে ইহুদিরা। ইহুদি ছাড়া অন্য কোন ধর্মে মুনাফিক নাই, মুনাফিকের সৃষ্টি করছে ইহুদিরা। কথা কোন ঠিক না বেঠিক? এই ইহুদির বাচ্চাদের থেকে দাজ্জাল আসবে। কে আসবে? ওই ইসরায়েল থেকে দাজ্জাল বের হবে, ইহুদিদের থেকে দাজ্জাল তৈরি হবে, ইয়াজুজ মাজুজ তৈরি হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আল্লাহু আকবার, কুরাইশ বংশ থেকে ইমামে মেহেদী আসবে। জোরে আল্লাহু আকবার। ইমামে মেহেদী আসবে, সিরিয়ার রাজধানী দামেস্কের জামি মসজিদের ছাদের উপরে নামবে, সেখান থেকে সিঁড়ি দিয়ে ওনাকে নামানো হবে। আমি যখন মেশকাত পড়তাম এবং পড়াইছি অনেক বছর, তখন আমার প্রশ্ন ছিল মনে মনে, ও মুসলমান, ইমাম মেহেদী আসবে মক্কা নগরে, কিন্তু তাকে কেন পাঠানো হবে? ঈসা আলাইহিস সালামকে কেন পাঠানো হবে সিরিয়ার জামে মসজিদের দামেস্কের কেন্দ্রীয় মসজিদের সাথে? ঈসা আলাইহিস সালামকে কেন পাঠানো হবে? ইমাম মেহেদী আসবে মক্কায়, মদিনায় জন্ম নিয়ে মক্কায় তোয়াফের মধ্যে ধরা পড়বে, আর ঈসা আলাইহিস সালাম তার সহযোগী হয়ে দামেস্কে আসবে কেন? আমার প্রশ্ন ছিল। এতদিনে বুঝেছি দামেস্কের পাশে হলো ইসরায়েল। কথা কোন ঠিক কিনা? সিরিয়ার পাশে ইসরায়েল। ইসরায়েল থেকে দেখো তো, যেহেতু দাজ্জাল
দাজ্জাল বের হবে, দাজ্জালের সাথে ফাইট করার জন্য পাশের দেশের মধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নাযিল করবেন। জোরে আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, আসরের নামাজের টাইমে তিনি দামেস্কের কেন্দ্রীয় মসজিদে নামবেন, অবতরণ করবেন। ইমামে মেহেদী বলবেন নামাজটা পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি নামাজ পড়ান, আপনি ইমাম। আমি যদি নামাজ পড়াই মানুষ বলবে ঈসা আলাইহিস সালাম আসছেন। আমি ঈসা আলাইহিস সালাম হয়ে আসি নাই, আমি ঈসা হয়ে আর নবীর উম্মত হয়ে আবার আইছি। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমি আয়েশা দেখব সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরে টর্চার চলছে, ডেইলি হাজার হাজার লাখ লাখ মুসলমানদেরকে মেরে ফেলতেছেন। মুসলমান আত্মগোপনের জন্য মক্কায় আশ্রয় নিবে, মদিনায় আশ্রয় নিবে, আর তুর পাহাড়ে আশ্রয় নিবে। এছাড়া কোনো জায়গা বাদ থাকবে না। ইয়াজুজ মাজুজ ঢুকবে, দাজ্জাল ঢুকবে, এই তিনটা জায়গার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আয়েশা বলবেন এখন থেকে মুসলমান বিচরণ করবে, পাহাড় থেকে নেমে আসবে, উন্মুক্ত জায়গা চলাচল করবে। ঈসা আলাইহিস সালামের নাকের ভিতরে আমার আল্লাহ এমন রাসায়নিক বোমা দিয়ে দিবেন, এটা দিয়ে দুইটা নাক দিয়ে এমন অক্সিজেন বের হবে, রাসায়নিক দ্রব্য বের হবে, চোখের যদি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত রাসায়নিক তাকে গ্রাস করে ফেলবে। এর ভিতরে যত বোমা আছে, অস্ত্র কারখানা আছে, জ্বলে পুড়ে আগুন ধরে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। অল্প দিনের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বিজয় নিয়ে আসবেন। তাম পৃথিবীর মধ্যে শুধু মুসলমান থাকবে। ইহুদিরা পলানোর জন্য চেষ্টা করবে, গাছের আড়ালে যাবে, গাছ বলে দিবে ইয়া মুসলিমু ওয়ারা ইহুদিয়ুন ফাকতুলহু। গাছ বলবে হে মুসলমান মুজাহিদ, আমার পিছনে ইহুদি লুকায় রয়েছে, ধরো, কসুর মতো কাটো। ওয়া ইয়াকুলুল হাজারু, পাথর বলে দিবে ইয়া মুসলিমু, হে মুসলমান, ওয়ারা ইহুদিয়ুন ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে, ধরো, কসুর মতো কাটো। ইহুদিরা পলানোর জায়গা পাবে না, সমস্ত ইহুদিদেরকে খতম করেন, ইসলামের কালিমার ঝান্ডা উঁচু করবেন হযরত ঈসা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে আকাশে উঠেছেন, চতুর্থ তলায় আছেন, আবার 33 বছর বয়স নিয়ে দুনিয়াতে আসবেন। যতদিন আকাশে ছিলেন এতদিন তার বয়সের হিসাব হবে না, এটা হিসাবের বাইরে থাকবে। আবার 33 নম্বর বয়স নিয়ে জমিনে আসবেন, 7 বছর থাকবেন। কয় বছর? 7 বছর তিনি থাকবেন, ইসলামী হুকুমত কায়েম করবেন। আবার বরকত দিয়ে ভরে যাবে, শস্যের মধ্যে আগের মতো জাল আসবে, পেঁয়াজের মধ্যে আগের মতো চাষ আসবে, দুধের মধ্যে আগের মতো ননি আসবে। আনারগুলো এত বড় বড় হবে, হাদিসের মধ্যে আছে একটা আনারের উপরের বাকলটা খুলে একটা তেরফাল তৈরি করা যাবে, একটা তরফাল দিয়ে একটা সম্প্রদায়ের মাহফিল চলে যাবে। একটা মাহফিলের জন্য যে সামিয়ানার দরকার, একটা আনারের বাকল দিয়ে এই পরিমাণ সামিয়ানার চামড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বরকত দিয়া দুনিয়া ভরে দিবেন। আবার ওই দুনিয়ার শুরুতে যে বরকত ছিল ওইভাবে বরকত দিয়ে এক একটা আঙ্গুর মটকার মতো বড় বড় হবে। একটা আঙ্গুর পুরা ফ্যামিলির খাবারের জন্য একটা আঙ্গুর যথেষ্ট হবে। আল্লাহু আকবার। এইভাবে 7 বছর পর্যন্ত শাসন চালাইবেন। এরপর একটা বাতাস প্রবাহিত হবে, এই বাতাসের সাথে মানুষের ঈমানগুলো বের হয়ে চলে যাবে। ফাআলাইহিম তাকুমুসা, তাদের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। ঘটনাটা বিস্তারিত বুঝাইতে গেলে আরো 1 ঘন্টা সময় বেশি নেওয়া দরকার ছিল, কিন্তু আমি আছি 310 কিলোমিটার দূরে ঢাকা থেকে। 310 কিলোমিটার ঢাকায় যে মাদ্রাসার কাজ কাম ডিউটি করে, আবার ময়মনসিংহে কালকে 2টা প্রোগ্রাম আছে। গতকালকে 2টা প্রোগ্রাম করে এসেছি। আদমদিঘি হুজুরের মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে দিনভর ঘুমাইছি, জোহর পরে বাইরেছি, বেড়ায় বেড়ায় আবার আসছি। 2 ঘন্টা বয়ান করে 6 ঘন্টা গাড়ি চালায় আপনাদের দোয়ায় আবার যেতে হবে ঢাকা। কালকে আবার 2টা মাহফিল। আমি তো এই মাহফিলের একজন সদস্য মনে করি, কথা কোন ঠিক না ঠিক? আমি মেহমান না, আপনাদের একজন সদস্য, কথা কোন ঠিক না ঠিক? এই মনে করে মহব্বতের সাথে আমি আসি, কথা কোন ঠিক না ঠিক? মহব্বতের সাথে গরিব দিকে তাকাই না, লম্বা চূড়া আলোচনা করে তৃপ্তি পাওয়ার জন্য। আমার দিন মানুষ আসেও বেশি, কথা কোন ঠিক না ঠিক? মানুষ চায় মুফতি ওলিউল্লাহ সাহেব আসুক। এই জন্য বামন ছাতা যদি শুধু একটা মাহফিলও রাখি, এই উত্তরগ্রাম মহাদেবপুর যদি একটা মাহফিলও রাখি, এইটা হবে বামন ছাতার, দ্বিতীয়টা হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মতো বিদায় দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আপনার 2000 টাকা মা মারা গেছে, আব্দুর রশিদ, দোয়া চাইছে, আর একজন
لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ যত আলোচনা করলাম আমল করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ মহিলাদের জন্য চারটি ওয়াজ নবী বলছেন আইয়ুমা ইমরাতিন যে কোন নারী চারটি কাজ করবে সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়া সামা শাহরাহা রমজান মাসে রোজা রাখবে ওয়া আতাত বালাহা স্বামীর হুকুম মেনে চলবে ওয়া আহসানাত ফারজাহা পর্দা করে চলবে সতীত্ব বজায় চলবে চারটি কাজ এক নম্বর নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত দুই নম্বর রমজান মাসে রোজাগুলো রাখবে যদি পবিত্র থাকে তিন নম্বর স্বামীর হুকুম মানবে চার নম্বর পর্দা করে চলবে নবী বলেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত নারীরা এই চারটি কাজ করলে যথেষ্ট জান্নাতের আটটা গেট খুলে দেওয়া হবে যে কোনো গেট দিয়ে মন চাইলে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করে চালায়ো আমার মা বোনদেরকে রমজানে রোজা রাখায়ো আমার মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়ো স্বামীর হুকুম মেনে চলা তৌফিক দিও গো আল্লাহ ইয়া আল্লাহ গুনার গাটুরি মাথায় নিয়া কুরআন সাথে নিয়ে আলোচনা শুনছি আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না ইয়া আল্লাহ ফিলিস্তিন 1 লক্ষ 1.5 লক্ষ নবীরা আমাদের নবীর পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিন মসজিদ আকসায় আইছিল আল্লাহ মক্কা মদিনায় মাত্র 12,000 নবী গেছে হজ করতে অথচ ফিলিস্তিনের মসজিদে 1.5 লক্ষ নবী আইছে এই ফিলিস্তিনকে দখল করার জন্য ইহুদির বাচ্চারা মুসলমান মা বোনদেরকে মারতেছে মাবুদ গো ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিনকে রক্ষা করো আমার মা বোনদেরকে আল্লাহ তুমি রক্ষা করো জোরে কোন আমিন ইব্রাহিম আলাইহিস সালামের দেশ হযরত সুলাইমান আলাইহিস সালামের দেশ হযরত ইয়াকুব আলাইহিস সালামের দেশ হযরত আইয়ুব আলাইহিস সালামের দেশ হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশ হযরত মরিয়মের দেশ 10 হাত দূরে দূরে একটা নবী আইছে 10 গজ দূরে দূরে একটা নবী আইছে ফিলিস্তিনের নবীর মধ্যে হাজার হাজার নবী পাঠাইছে আল্লাহ মাবুদ গো পয়গম্বরদের কদমের বরকতের জমিনকে তুমি বাঁচাও আল্লাহ ইহুদিদের ষড়যন্ত্র থেকে তুমি বাঁচাও ইয়া আল্লাহ তোমার হাবিবের উম্মত আমরা বড় খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও আমার ভাইরা প্রতি বছর মিলে মিশে সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আগামী কালকে শাইখুল হাদিস আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক আসবে শেষ দিনের মোনাজাত শেষ দিনের আলোচনায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়া দাও গো আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরা ব্যাগের মধ্যে দিছে আল্লাহ তুমি গনার মধ্যে বরকত দাও টাকার গনার মধ্যে তুমি বরকত ঢুকায়া দাও সুন্দরভাবে মিলে মিশে ফিতনা ফাসাদ ছাড়া আগের মতো প্রোগ্রামটা প্রতি বছর করতে পারে 4 দিন দরকার না 3 দিন হবে এটা যথেষ্ট সুন্দর করে প্রতিদিন 3 দিন করতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ গুনার কথা মনে করে রমজান মাস আসতেছে 30টা রোজা রাখাইও 30টা তারাবি পড়ায়ো ইতিকাফ করায় সবে কদর দিও আল্লাহ গো একটা রোজাও যেন না ছুটে তুমি তৌফিক দিয়া দাও গুনার কথা মনে করে শেষ রাত্রে উঠে কান্নাকাটি করার তৌফিক দাও তওবা নসুহা করা তুমি তৌফিক দিও এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তো
বা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে বাবা। নাই যার মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ তোমার নবীর কাফেররা মারছে, তোমার নবী মাফ করে দিছে, আমরাও মাফ করে দিলাম, আমাদেরকে তুমিও মাফ করে দাও। কাফেররা তোমার নবীর মাইরা জমিনের মধ্যে ফালায়া রাখছে, তোমার নবী কান্দে লিমা তাজরিবুন, কেন মারো? কানতা মজনুন, তুমি পাগল। নবী কো আমারে মারিস না, না না আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ রাসূল, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। কে শুনে কার কথা? তবু গো দুশ্মন নবীর গায়ে পাথর মারে, নবী আমার পাথরের নিচের দিকে কান্দে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না। আমি নবী, আমি নবী পাগল না। আল্লাহ তোমার নবী রক্তের ওসিলা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দাও, আল্লাহ বরকতের জীবন দাও, ঋণ শোধ করার ক্ষমতা দাও, হালাল রিজিকে বরকত দাও। ইয়া আল্লাহ এই ময়দানটাকে তাফসীর করার জন্য কবুল করে নাও। আল্লাহ প্রতি বছর এই প্রোগ্রাম চালাইতে পারে, মহব্বতের সাথে মিল মীমাংসা করে সুন্দর প্রোগ্রাম করার তৌফিক নসিব ফরমাও। আমার মা বোনরা অনেক এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের পেটের মধ্যে কোরআনের হাফেজ আলেম তৈরি করে দাও। আল্লাহ আলেম প্রিয় বানিয়ে দাও। আমরা আলেম ওলামার সাথে থাকবো, উলামায়ে কেরাম যেখানে আমরা থাকবো সেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদ ও মাহমুদ আহমদ आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो, मैं तुझे देखा करो। बिजूद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलाम।